রেকর্ডিং আমি আহ, এখান থেকে দিলে এখানে কোচিং এর কেউ নাই আমাদের ইনস্টিটিউটের? ইমরান বা কেউ? মাহবুব ভাই? আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ মাহবুব ভাই, আপনি একটু রেকর্ডিংটা স্টার্ট করেন। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আচ্ছা ভাই, আমরা এতক্ষণে মানে এতদিনে যা শিখছি সেইখানে সাপোজ ধরেন এইটা আমার একটা সুইচ, এখানে একটা সুইচ আছে এবং এই সুইচের ভিতরে আমরা একটা কানেক্ট করছি। তাহলে নর্মালি এই সুইচের নিচে যে হোস্ট গুলো থাকবে, আমার যে কম্পিউটার বা হোস্ট, হ্যাঁ, তাহলে এই পোর্টটা কি হবে? এই যে হোস্ট যে পোর্ট গুলো কানেক্টেড, এই পোর্টের মুডটা কি হবে? এক্সেস অর ট্রাঙ্ক? এক্সেস। আর এইটা কি হবে? ট্রাঙ্ক, রাইট? ওকে, সে ফর এক্সাম্পল এই হোস্টটা আছে ভিলান 10 এ, এই হোস্টটা আছে আমার ভিলান 10 এ, এই হোস্টটা আছে আমার ভিলান 20 তে, ঠিক আছে? সিমিলারলি এই হোস্টটা আছে আমার ভিলান 10 এ, এই হোস্টটা আছে আমার ভিলান 20 তে। ওকে, তাহলে আমার আর এই পোর্টটা যদি যদি আমি ট্রাঙ্ক করি, এইখান দিয়ে আমার অ্যালাউ করতে হবে কি ভিলান 10। বারবার খালি ইরেজারে চলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। রেকর্ডটা হচ্ছে না সম্ভবত, অনেকটাই একটা। রেকর্ড তো আমি আমার কম্পিউটারে দিয়েছি এখনো, ওকে আমার ওকে, কম্পিউটারে লোকালি হচ্ছে এখন। রেকর্ডিং হচ্ছে তো। ওকে, সো এই পোর্টটা হবে কি ট্রাঙ্ক পোর্ট, এবং এই পোর্ট দিয়ে আমার কি কি ভিলান ভিলান 10 আর ভিলান 20 আমার অ্যালাউ করতে হবে, তাই তো? সিমিলারলি এই সুইচের যে পোর্ট, এখানেও ভিলান 10 আর ভিলান 20 আমার অ্যালাউ করতে হবে, রাইট? এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, মানে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই তো? খুব ইজি জি জিনিস। ভাইয়া। আচ্ছা, এখন আমি মনে করি যে এই টপোলজি একটু আমি অন্যভাবে যদি ভাই চিন্তা এক করি। মিনিট একটু ডিস্টার্ব করি। ওই হ্যাঁ, ক্লাউড রেকর্ডিং দিলে তাহলে আমাদের ওই যে আপলোড করতে সুবিধা হবে, ঠিক আছে? আমি ক্লাউড আচ্ছা রেকর্ডিংটা ঠিক আছে, তাহলে আমি ক্লাউডে দিয়ে দিচ্ছি।
আমি করে দিয়েছি, জাস্ট আপনি স্টার্ট দিলেই হবে আর কি। কোনটায় দিছো তুমি? আমি আমি এখান থেকে দিয়ে দিছি তো, কানেক্টিং টু ক্লাউড সার্ভার যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, হয়েছে না? হ্যাঁ হয়েছে ভাই। ওকে। আচ্ছা, আমি এখন এই দুই সুইচের মাঝখানে আমি আরেকটা সুইচ বসাবো, ঠিক আছে? এই সুইচটা আবার এটার সাথে কানেক্টেড, এই সুইচটাও আবার এখানে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, এটা পরে বলি। আচ্ছা, এখন আমার নেটিভ ভিলানটা আসলে কি জিনিস সেটা আমি বুঝাই। এই যে যে আমাদের যে ট্রাঙ্ক পোর্টটা আছে, হ্যাঁ, এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে যে ভিলেন গুলো পাস হবে সবগুলো ভিলানই হবে আমাদের যেটা ইয়া ভাষায় ট্যাগ ভিলেন, ঠিক আছে? মানে ভিলেনের ওই যে প্যাকেটে একটা ট্যাগ, যেমন ভিলেন 10 এর ওইখানে ভিলেন 10 এর জায়গায় 10 ট্যাগ হবে, ভিলেন 20 এর জন্য 20 ট্যাগ হবে। এইখান দিয়ে সব হলো বেসিক্যালি ট্রান্সপোর্ট দিয়ে আপনাদের ট্যাগ ভিলেন পাস হয়, ঠিক আছে? এর বাইরে একটা ভিলেন পাস হয়, সেইটা একটাই আনট্যাগ ভিলেন পাস হয়, ঠিক আছে? আনট্যাগ ভিলেন আপনি একটাই পাস করতে পারবেন, যেটা বাই ডিফল্ট থাকে হলো ভিলেন 1, ঠিক আছে? সো বাই ডিফল্ট ভিলেন 1 এর দুইটা নাম, একটা হলো ডিফল্ট ভিলেন এবং বাই ডিফল্ট ভিলেন 1 নেটিভ ভিলেন হিসেবে থাকে। এটা হলো সুইচের বাই ডিফল্ট সেটিং, ঠিক আছে? এবং নেটিভ ভিলেনটার কাজ হলো এই ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে, নরমালি ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে নিয়ম কি, কোনো ভিলেন যদি পাস হয় তাকে অবশ্যই ট্যাগ নিয়ে পাস হইতে হবে, ঠিক আছে? কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বাই ডিফল্ট এই ভিলেন মানে এই সুইচ সরি ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে একটা মাত্র ভিলেন যে উইদাউট ট্যাগ পাস হইতে পারে, ঠিক আছে? যে ভিলেনটা উইদাউট ট্যাগ পাস হইতে পারে সেই ভিলেনটাকে বেসিক্যালি নেটিভ ভিলেন বলা হয়। একটা ভাইয়া একটা কনফিগারেশন করছিলেন, সে ট্রাঙ্ক পোর্ট দিয়ে আপনি ভিলেন 10 এবং ভিলেন 20 কে অ্যাজ এ ট্রাঙ্ক হিসেবেও ডিক্লেয়ার করছিলেন, আবার আপনি ভিলেন 10 কে নেটিভ ভিলেনও বলছিলেন। আপনার ফাইনালি রেজাল্টটা কি হয়েছিল একটু বলেন তো আমাকে। উনি কি আছেন এখানে? গ্রুপে আপনি শেয়ার করছিলেন আপনার কনফিগারেশনটা। আচ্ছা, যদি না থাকেন সমস্যা নাই। নেটিভ ভিলেন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে নেটিভ ভিলেন জিনিসটা কি? নেটিভ ভিলেনটা হলো আপনার ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে যে ভিলেনটা উইদাউট এনি ট্যাগ পাস হবে সেই ভিলেনটাই হলো নেটিভ ভিলেন। যদি এক এক কথায় আমরা অ্যান্সার দিই, আপনাকে জিজ্ঞাসা করলে যদি নেটিভ ভিলেন কি, ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে সব ভিলেনই ট্যাগ ভিলেন যেতে হবে, বাট যে ভিলেনটা আমার আনট্যাগ ভাবে যাবে সেই ভিলেনটাই বেসিক্যালি হলো নেটিভ ভিলেন। বাই ডিফল্ট ভিলেন 1ই আনট্যাগ ভাবে পাস হয়, কিন্তু আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিসে আপনাদের যেটা করতে হবে আর কি, আপনারা নরমালি নেটিভ ভিলেনটাকে ভিলেন 1 থেকে সরায়া এমন একটা ভিলেন করে দিবেন যাতে যে ভিলেনে কোনো ট্রাফিক যাতায়াত না করে, ঠিক আছে? এটা হলো আমাদের বাই ডিফল্ট প্র্যাকটিস। আর আরেকটা প্র্যাকটিস যেটা হলো সেটা হলো, মানে প্র্যাকটিস না, এটা হলো ম্যান্ডেটরি। আপনি নেটিভ ভিলেন যাকে মানে ডিক্লেয়ার করেন না কেন, যদি যে দুই সুইচের ভিতরে কানেক্টিভিটি থাকবে, দুই সুইচে আপনাকে অবশ্যই নেটিভ ভিলেনটা সেভ হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার একটু মানে আচ্ছা ভাইয়া, বইয়ে চলে একটু আসি। প্রশ্ন জি করি। ভাই, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি 3030 একটা ভিলেন দুই পাশে দুই সুইচে করে রাখলাম, আর দুইটাকে আমি মানে ট্রাঙ্ক করলাম না, ট্র্যাক করলাম না। এটা কি নেটিভ ভিলেন হিসেবে তাহলে থাকবে? আচ্ছা, না, এটাকে নেটিভ ভিলেন হিসেবে থাকবে না, আমাকে একটু সময় দেন। এটাকে নেটিভ ভিলেন করানোর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, একটা লাইন সুইচে লিখতে হবে, ওইটা আমি সামনে দেখাই দিছি, হ্যাঁ? আপনি নেটিভ ভিলেন হিসেবে এটাকে আপনি ইউজ করতে পারবেন। আপনার যেটা কোশ্চেন যদি হয় যে হ্যাঁ আপনি শুধু ভিলেন কনফিগার করে রাখলেন কিন্তু আর কিছু করলেন না, তাহলে সে নেটিভ ভিলেন হিসেবে থাকবে না, ঠিক আছে? তাকে সুইচে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এই ভিলেনটা নেটিভ ভিলেন। নরমালি আপনি দুই পাশে মানে দেখাই সুইচে দেবো আমি, মানে হ্যাঁ হ্যাঁ, সরি। সেম ভিলেন দুই পাশে আমি দেখাই দেবো যে দুই সুইচেই আমি বুঝাই দেবো যে এটা এই ভিলেনটা আমার নেটিভ ভিলেন হিসেবে আছে। রাইট রাইট।
কারণ আপনি সুইচে তো ধরেন 100টা ভিলান চাইলে কনফিগার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই যে ভিলান 10, ভিলান 11, 12, 13 করে আপনি 100টা ভিলান কনফিগার করলেন, ঠিক আছে? এতে কিন্তু আপনার সুইচে কোনো ইম্প্যাক্ট করবে না। ভিলান তখনই ইম্প্যাক্ট করবে যখন আপনি ভিলানটা কনফিগার করবেন প্লাস একটা সুইচে একটা পোর্টে ওই ভিলানটাকে আপনি এক্সেস বা ট্রাঙ্ক যেভাবে করে দেন, ঠিক আছে? সো সুইচে আপনি যদি শুধু অনলি ভিলান কনফিগার করেন, এটার আসলে বেসিক্যালি কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে? সো আচ্ছা, এই 3030 তে ভিলেন যদি দিয়ে আপনি তো হুম, এই ভিলেন দিয়ে আমার ট্রাফিক যাবে না, না? আমরা নরমালি নেটিভ ভিলান দিয়ে কোনো ট্রাফিক নেই না, মানে তাহলে বাস্তব আমাদের বাস্তব আচ্ছা, মানে কিন্তু জীবনে আমার বাস্তব লাইফে তাহলে নেটিভ ভিলেন করার বেনিফিট কি? বাস্তব জীবনে নেটিভ ভিলান করার অবশ্যই একটা বেনিফিট আছে। সেটা হলো আপনার যদি কোনো হাব বা কোনো কিছুর সাথে যে সুইচটাতে বেসিক্যালি আপনি মানে কোনো ভিলান কনফিগার করতে পারেন না, এরকম একটা জিনিস ধরেন আপনার সুইচের সাথে কানেক্ট হইলো এবং ওই সুইচের সাথে আপনার কোনো হোস্ট থাকলো, ঠিক আছে? এবং ওই হোস্টের সাথে আপনার ম্যানেজ সুইচের কোনো হোস্টের যদি কমিউনিকেশন করাইতে হয়, ঠিক আছে, তখন বেসিক্যালি নেটিভ ভিলানটা ইউজ করতে হয়। আচ্ছা, আমরা একটু থিওরিটিক্যালি আগাই। আমি আপনাকে মানে আপনার কোশ্চেনটা হলো বাস্তব জীবনে, আমার ধারণা আমার পিপিটিতে এটা আছে, বাস্তব জীবনে নেটিভ ভিলেনের কাজটা কি। আর যদি না থাকে আমি ছবি ছবি আঁকায় আমি আপনাকে দেখাই দিতেছি আমার, ঠিক আছে? ধরেন আমি আমার ক্যারিয়ার শুরু হলো আইএসপিতে, তারপরে আমি টেলকোতে ছিলাম প্রায় 10 বছর, এখন আছি আইআইজিতে গ্লোবাল রাউটিং এ। বা কোথাও আমি আসলে নেটিভ ভিলেন কোনোদিন আমি কনফিগার করি নাই, মানে করা লাগে নাই আর কি। এখন আপনি বললেন যে আমার কথাটা ভুল, আপনি কি কোথাও নেটিভ ভিলেন করছেন? না, ভুল বিষয়টা এমন না। সো আমি এটা কখনো করিনি, এর জন্য আর কি প্রশ্ন, কিউরিওসিটি একটু জানার, ডিপলি জানার। মানে আপনি যেটা মানে বললেন যে মানে আমি আসলে আমার লাইফে কখনো নেটিভ ভিলেন দেখি নাই, ঠিক আছে, বাট নেটিভ ভিলেনের ইউজেসটা কি এটা অবশ্যই তো আপনার জানতে হবে, যে কেন আমি হ্যাঁ, নেটিভ এটাই ভিলেন এটাই ইউজ করবো। এইটাই, এটাই হ্যাঁ, রাইট, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওইটা ওই মানে এই ইউজেসটা এখন আর নাই, তারপর আমি আপনাকে দেখাবো যে আসলে ইউজেসটা কি। হ্যাঁ, ওকে, এইটা তো আমরা মোটামুটি ইয়া করলাম, এক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট কি, এই জিনিসগুলাই আসলে গত ক্লাসের জিনিসই আবার একটু রিভিউ আছে। আহ, আচ্ছা, এই যে এইখানে হলো আমার বই পুস্তকের কথাবার্তা নেটিভ ভিলেন। এইটা দেখেন এখানে কথাটা কি লিখছে, দ্য এক্সেপশন টু দ্য রুল, এটাই হলো বেসিক্যালি নেটিভ ভিলেন। দেখেন এইখানে ছবিটা আমি এখানে আঁকাই দিই, তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। কন্ট্রোল, আচ্ছা, আমি আমার একটা ছবি আঁকাচ্ছি। এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, হ্যাঁ, এরা হলো ম্যানেজ সুইচ। এই পোর্টটা হলো ট্রাঙ্ক, ঠিক আছে, এই পোর্টটাও ট্রাঙ্ক। এখন এবং এই ম্যানেজ সুইচের সাথে এখানে হ্যালো, এই তো আছে আলহামদুলিল্লাহ। এইখানে একটা সুইচ আছে, এটা ধরুন মানে আপনার ম্যানেজ সুইচ না, ঠিক আছে? তো এইখানে আপনি একটা হোস্ট আছে, যদি ম্যানেজ সুইচ না হয় তাহলে এই হোস্টটা নরমালি কোন ভিলানে থাকবে? ভিলান 1, ডিফল্ট ভিলান। এবং আপনার এইখানে একটা হোস্ট আছে যে হলো আপনার সেই সেম ভিলানে আছে, ভিলান 1 এ। এখন আপনার এই এই হোস্ট থেকে আপনি যখন এই হোস্টে কমিউনিকেশন করবেন, ঠিক আছে, তখন আপনার বেসিক্যালি এইখানে নেটিভ ভিলানটা ইউজ হবে, যে ডিফল্ট নেটিভ ভিলান 1। এখানে ধরেন এইখান দিয়ে 10 এর ট্যাগ 10 যাবে,
ট্যাগ 20 যাবে আর আনট্যাগ অনলি 1, ঠিক আছে, ভিলেন 1টা আনট্যাগ হিসেবে যাবে। ঠিক আছে, তাইলে কি হলো এখানে আপনার একটা ট্রাঙ্ক লিংকের ভিতর দিয়ে আপনার একটা আনট্যাগ ট্রাফিকও আপনার যাচ্ছে। নরমালি ট্রাঙ্ক লিংকের নিয়ম হলো যে ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে কোনো আনট্যাগ ট্রাফিক যাবে না, কিন্তু যখন আপনার এই হোস্ট থেকে এই হোস্ট এ থেকে আপনি যখন হোস্ট বি তে যখন কমিউনিকেশন করবেন, ঠিক আছে, যে হলো ভিলেন 1 এ আপনার আছে, এও ভিলেন 1 এ আছে, এও ভিলেন 1 এ আছে, ঠিক আছে, তখন আপনার কমিউনিকেশনের জন্য এইখান দিয়ে এই ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে যে থিওরিটা আপনার অ্যাপ্লাই হবে সেটাই হলো নেটিভ ভিলেন থিওরি। ভাই একটা কোশ্চেন আছে। হুম হুম আচ্ছা, ডিফল্ট ভিলেন তো আনট্যাগ ট্রাফিক ক্যারি করতেছে, সেক্ষেত্রে হ্যাঁ, ইয়ার নেটিভ ভিলেনও তো একই কাজই করতেছে। So, একই পার্থক্যটা কাজই আসলে করতেছে। আচ্ছা, বাই পার্থক্যটা কোথায়? ডিফল্ট ভিলেন 1, ভিলেন 1 এর দুইটা নাম আছে, ঠিক আছে, বাই ডিফল্ট ভিলেন 1 হলো ডিফল্ট ভিলেন, ঠিক আছে, এটা ওর একদম ধরেন ওর আকিকা করার নাম, ঠিক আছে, ডিফল্ট ভিলেন। এই নাম আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, ভিলেন 1 অলওয়েজ ডিফল্ট ভিলেনই থাকবে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ নেটিভ ভিলেনও ডিফল্ট সেটিং হলো ভিলেন 1 কেই, মানে আপনার মানে ডিফল্ট সেটিং থাকে হলো ভিলেন 1। একটা হলো আপনার ডিফল্ট ভিলেন হলো আলাদা একটা জিনিস, যেটা হলো আপনার ভিলেন 1 এবং এই ভিলেনকে কোনো সুইচ থেকে আপনি কোনোদিন রিমুভ করতে পারবেন না। অ্যাজ ওয়েল অ্যাজ সিসকো বা মানে অন্যান্য ভেন্ডর যা করছে ওই ভিলেন 1টাকে ওরা বাই ডিফল্ট নেটিভ ভিলেন হিসেবেও কনফিগার করে দিছে। বাট আপনি যদি চান নেটিভ ভিলেন হিসাবে আপনি ভিলেন 1 কে ইউজ না করে আপনি ভিলেন 1000 কে ভিলেন আপনি ধরেন 1200 কেও আপনি চাইলে নেটিভ ভিলেন হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তখন কি হবে আপনার এই নেটিভ ভিলেনটা আর কোনো ট্রাফিক ক্যারির কাজে আর ইউজ হবে না, যেটা সিসকোর রিকমেন্ডেশন, মানে ভিলেন নেটিভ ভিলেন দিয়ে কোনো মানে ট্রাফিক ক্যারি করা হবে না। বাট ওই যে ভাইয়া যেটা বলে যে আসলে তাহলে নেটিভ ভিলেনটা কেন আসলো, নেটিভ ভিলেনটা আসলো যদি এইরকম কোনোদিন সিচুয়েশন হয় যে এইরকম ম্যানেজ সুইচের সাথে একটা আনম্যানেজ সুইচ কানেক্টিভিটি আছে এবং আনম্যানেজ সুইচের একটা হোস্ট ম্যানেজ সুইচের কোনো একটা হোস্টের সাথে কমিউনিকেশন করা লাগতেছে, ঠিক আছে। এখন ভিলেন 1টাই যে নেটিভ ভিলেন সেটা না, ভিলেন 1 ডিফল্ট ভিলেন, বাট অ্যাজ ওয়েল অ্যাজ সাথে ভিলেন 1 কেই নেটিভ ভিলেন হিসেবে বলা হয়েছে। বাট আপনি এই মানে আমরা যেটা রিকমেন্ডেড কনফিগারেশন, আমরা এই ভিলেন 1টাকে সরায় নেটিভ ভিলেন হিসেবে আমরা অন্য একটা আনইউজড ভিলেনকে আমরা নেটিভ ভিলেন হিসেবে বলে দিব, ঠিক আছে। এখন যেটা সবচেয়ে মজার বিষয় আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে বেসিক্যালি যদি এরকম পান সুইচ কনফিগারেশনের সময় নেটিভ ভিলেনটাকে আপনারা অন্য একটা ভিলেনে করে দিবেন এবং নেটিভ ভিলেন দিয়ে মানে আমার যেটা ফিলিং বা আমার যেটা এক্সপেরিয়েন্স আপনাদের কোনো কমিউনিকেশন করাইতে হবে না। বাট ইন কেস যদি কোনোদিন এরকম হয়ে যায়, এরকম একটা কমিউনিকেশন লাগে যে হ্যাঁ আমার একটা ম্যানেজ সুইচ থেকে আনম্যানেজ সুইচে, তখন সেটাকে আবার নেটিভ ভিলেনটাকে ভিলেন অনে ফলব্যাক করায়া আপনারা এই কমিউনিকেশনটা মানে এস্টাবলিশ করতে পারবেন। কারণ নেটিভ ভিলেনটা আমার এই জন্যই লাগতেছে যে এক্সেপশনটা কেন আসছে, কারণ এই ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে সব ট্যাগ ভিলেন যাবে, কোনো আনট্যাগ ভিলেন যাবে না, ঠিক আছে। মানে এই ট্রাঙ্ক পোর্ট যেটা আমার ট্রাঙ্ক পোর্ট, এখানে ভিলেন সবগুলো ট্যাগ ভিলেন থাকবে। বলেন আর একটু কোশ্চেন করেন, তাহলে দেখি কনফিউশন আর একটু ক্লিয়ার করতে পারি নাকি। আমার দুই এন্ডে দুইটা পিসি আছে যারা ভিলেন 1 এর আন্ডারে না আছে, তখন তারা কেউ কিভাবে কমিউনিকেট করবে? ধরেন দুই এন্ডে বলতে কি আর এক এন্ড কি এরকম আনম্যানেজ সুইচ? ইন্টারনেট কাছে বান ম্যানেজ হয়, কিন্তু তারা ওই যে ভিলেন গুলো আনম্যানেজ সুইচ আমার আপনি ভিলেন 1 ছাড়া অন্য ভিলেন কিভাবে করবেন, এটা আমার ফার্স্ট কোশ্চেন। তবে আনম্যানেজ বা একটা হাব আছে আর কি। হ্যাঁ, হাবে তো আপনি মানে ভিলেন চেঞ্জ করবেন কিভাবে? মানে ভিলেন চেঞ্জ করবো না কি? এখন আমার একটা ম্যানেজ সুইচের সাথে একটা আনম্যানেজ সুইচ কানেক্টেড, ওইটাতে একটা পিসি কানেক্টেড, ওইখানে ওইখান থেকে ভাই আমার একটা পিসি কানেক্টেড আছে। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে যে এই আনম্যানেজ সুইচের সাথে যে পিসিটা কানেক্টেড আছে, ওইটা ম্যানেজ সুইচের পিসির সাথে কমিউনিকেট করতে হলে তবে নেটিভ ভিলেনটা লাগবে, তাই তো? ম্যানেজ সুইচের কিন্তু আপনার এই ভিলেন 10 বা মানে ভিলেন 20 এদের সাথে কমিউনিকেশন করতে পারবে না, ঠিক আছে। নেটিভ ভিলেনের যে পিসিটা থাকবে আপনি সেইখানে কমিউনিকেশন করতে পারবেন।
নেটিভ বিলিং কিছুটা হচ্ছে ম্যানেজ কিছুটা আমি অ্যাসাইন করে দিয়েছি, আনম্যানেজ কিছুটা আমি অ্যাসাইন করি নাই। না, আনম্যানেজে তো আপনি অ্যাসাইন করেন নাই, তার মানে কি আনম্যানেজে যে ট্রাফিকটা ঢুকতেছে, হ্যাঁ, এখানে কোনো ভিলেন ট্যাগ নাই, ঠিক আছে, কোনো ভিলেন ট্যাগ এখানে নাই। ভিলেন ট্যাগ কখন হয়? যখন আপনি ভিলেনটা অ্যাসাইন করে দেন তখনই ভিলেনের ট্যাগটা পড়ে, তাই না, প্যাকেটটার উপরে, রাইট? জি ভাই। হ্যাঁ, তো আপনার এইখান থেকে যখন ট্রাফিকটা এইখানে আসলো, এই ওর তো কোনো ভিলেন ট্যাগ নিয়ে আসে নাই, তাই না? তো ও যেটা না, করবে, ও এইখান থেকে আনট্যাগ ভিলেন হিসেবে ও এইখানে চলে আসবে, ঠিক আছে, আনট্যাগ ভিলেন হয়ে এখানে চলে এসে ও এইখানেও যাবে না, এইখানেও যাবে না, ঠিক আছে, কারণ এই পোর্টগুলোতে আমি পোর্টগুলো সব ট্যাগ ভিলেন হিসেবেই আছে। ও এই আনট্যাগ যে নেটিভ ভিলেনটা আছে সেইখানে ওই ট্রাফিকটা বেসিক্যালি ফরওয়ার্ড হবে। আচ্ছা একটা বুঝতে কোশ্চেন পারছি। আছে। হুম হুম আচ্ছা, সুইচ এ এবং সুইচ বি দুইটাতেই হুম বাই ডিফল্ট আর কি কোনো কনফিগারেশন নাই, তো দুইটাতেই ধরুন হুম প্রত্যেকটা পোর্টে তো ডিফল্ট ভিলান অন বাই ডিফল্ট কনফিগার করা আছে, হ্যাঁ। রাইট। সেই ক্ষেত্রে সুইচ এ এবং সুইচ বি সাথে যদি কোনো পোর্টে আমি কানেক্টিভিটি করি এবং দুই পাশে সুইচে দুইটা ধরেন সাপোজ দুইটা ক্লায়েন্ট আছে বা কম্পিউটার লাগানো আছে, তো এই কমিউনিকেশনটা কি ডিফল্ট ভিলান অন দিয়ে হবে? আচ্ছা, এখানে একটা ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্ট, এগুলা হলো ম্যানেজ সুইচ, বাট আপনি কোনো কনফিগারেশন করেননি, ঠিক আছে। যদি আপনি কোনো কনফিগারেশন না করেন তাহলে একটা সুইচের যত পোর্ট আছে, হ্যাঁ, সব ও ভিলান ওয়ানের আন্ডারে সব পোর্ট থাকবে, ঠিক আছে। তার মানে আপনার এই পোর্ট, এই পোর্ট, এই পোর্ট, এই পোর্ট, এই পোর্ট, এই পোর্ট, সবাই কোন কোন ভিলানের আন্ডারে? ভিলান ওয়ানের আন্ডারে, তাই তো? কারেক্ট হ্যাঁ, ভাই? হ্যাঁ, বললেন, হ্যাঁ। সো আপনার যদি সবগুলো পোর্ট যদি একই ভিলানের আন্ডারে থাকে তাহলে অবশ্যই তারা একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, আমার আমার কোশ্চেন হচ্ছে সেটা কি ভিলান অন দিয়ে কমিউনিকেশন হচ্ছে, তাই তো? সেটা ভিলান ওয়ান দিয়ে কমিউনিকেশন হবে। আচ্ছা, ঠিক আছে। নেটিভ ভিলানের থিওরিটাই আসবে যখন আপনার যখন ট্রাঙ্ক পোর্টের হিসাবটা আসবে, তখনই নেগেটিভ ভিলানের থিওরিটা আসবে, ঠিক আছে। জি, বুঝতে পারছি। এখন ডিফল্ট ডিফল্ট ভিলানের পার্থক্যটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, থ্যাংক জি, ইউ। ডিফল্ট ভিলানটা ভিলান ওয়ান, আর বাই ডিফল্ট নেটিভ ভিলান হলো ভিলান ওয়ান। কিন্তু আপনি চাইলে নেটিভ ভিলানটাকে ভিলান ওয়ান থেকে সরায় আপনি আহ অন্য যে কোনো ভিলান কনফিগার করতে পারেন। আমি আবার বলতেছি যে নেটিভ ভিলানের দুইটা কথা, যেটা রিকমেন্ডেশন নাম্বার ওয়ান হলো দুই সুইচে সেম ভিলান হতে হবে এবং এমন একটা ভিলান ইউজ করবেন যেটা দিয়ে আসলে বেসিক্যালি কোনো কমিউনিকেশন হবে না, ঠিক আছে। এটা একটা সিকিউরিটি ব্রিজ, সিসকোর একটা মানে সিকিউরিটি হার্ডেনিং এ ওরা বেসিক্যালি এটা বলে দিছে। এই নেটিভ ভিলানটা আসলে খুব আর্লি এজের জন্য এই নেটিভ ভিলানটা বানানো হয়েছিল। এখন আসলে আমাদের যে এখন যে নেটওয়ার্কের ডিমান্ড, এই ডিমান্ডে আসলে নেটিভ ভিলানের কোনো প্রয়োজনই নাই, বা যাতে সিকিউরিটি ব্রিজটা না হয় সেই জন্য যদি আপনি বাই ডিফল্ট নেটিভ ভিলান রাখেন, সো এখানে একটা সিকিউরিটি হার্ডেনিং এর একটা ইস্যু চলে আসে। হ্যালো জি ভাই। হ্যালো আচ্ছা হ্যালো। ভাইয়া, ধরুন আমার একটা পিসি আছে বাসায়, তো হুম বা আমার একটা প্রতিষ্ঠান আইএসপি আছে, পিসি আছে, এই পিসি থেকে আমি একটা নন ম্যানেজেবল টিপি লিঙ্কের নর্মাল একটা সুইচ আছে, ওই সুইচ হুম থেকে আমার মাইক্রোটিক রাউটারে গেছে, রাউটার থেকে আমার একটা ম্যানেজেবল সুইচে, ওই সুইচে হুম থেকে আমার এনটিটিএন পারপাস হয়ে আমার একটা চট্টগ্রাম একটা অফিসে সেম ভাবে হুম কনফিগার করা আছে। সো ওই মাইক্রোটিকের উপরে যেটা এনটিটিএন এর মাধ্যমে গেছে, দুই পাশে আমি হুম। দুই পোর্টারে ট্রাং করে দিলাম এবং দুইটা একটা বিলেন দুই পাশে নেটিভ বিলেন দেখাই দিলাম, তাহলে দিয়ে আমার এই পাশ থেকে এই পাশে যে কমিউনিকেশন হইতাছি এটা কি নেটিভ বিলেনের এর মাধ্যমে এরকম? আমি তো আবার হারাই গেলাম। দাঁড়ান, কন্ট্রোল এন, আপনার এইখানে একটা বাসায় পিসি, একটা পিসি আছে, এখানে একটা ওকে, পিসি, ঠিক আছে। এরপরে ওকে, আপনার এখানে দেন একটা একটা নন সুইচ, ম্যানেজেবল সুইচ, টিপি নন লিঙ্কের সুইচ ম্যানেজেবল নরমাল, সুইচ, দেন এখানে একটা একটা মাইক্রোটিক, মাইক্রোটিক রাউটার, এখানে একটা মাইক্রোটিক ওকে, রাউটার, ঠিক আছে। মানে তারপরে একটা ম্যানেজেবল সুইচ। ক্লাউড কই? আচ্ছা, মাইক্রোটিক রাউটার উপর একটা ম্যানেজেবল সুইচ আছে, হ্যাঁ, ওকে। তারপরে হলো আপনার এনটিটিএন নেটওয়ার্ক বড় ক্লাউড, করলাম, এনটিটিএন পারপাসে, জি, তারপর হলো এনটিটিএন সেম ক্লাউড, অপারেশন সেম নেটওয়ার্ক, হ্যাঁ ওকে, অপারেশন সেম। ম্যানেজেবল সুইচ,
আচ্ছা, এইখানে যেটা সবচেয়ে মজার জিনিস যেটা এই মানে এখানে মানে এনটিটিএন এর পার্ট কতটুকু আর আপনার পার্ট কতটুকু এটা একটু বলেন তো। মানে এই যে আমি আচ্ছা, আঁকাইলাম এই যে আমার PC, পার্ট হইলো মাইক্রোটিকের পরে যে ম্যানেজেবল রাউটারটা আছে ওইটা পর্যন্ত আমার পার্ট, আর মাঝখানে তো শুধু এনটিটিএন। এখন আমি মাইক্রোটিকের পরে যে রাউটারটা আছে ম্যানেজেবল, ওইটাতে আমি দুই পাশে এনটিটিএন যেখানে গেছে ট্রাং করে দিলাম সাপোজ 10 বিলিয়ন, আর আমি দুই পাশে নেটিভ বিলিয়ন 20 দেখাই দিলাম। তাহলে কি আমার এই যে এই পাশ থেকে বেশি পিসিতে কমিউনিকেশন হচ্ছে, এটা কি নেটিভ বিলিয়ন? আচ্ছা PCA PCB, ওকে। ফার্স্ট অফ অল আপনার এইখান থেকে নন ম্যানেজ হয়ে মাইক্রোটিক হয়েছে, মাইক্রোটিক হয়ে আবার এখানে একটা এটা হলো নন ম্যানেজেবল, এটা মাইক্রোটিক রাউটার এ কি রাউটিং করতেছে? রাউটিং মাইক্রোটিক করতেছে। রাউটার কি, আচ্ছা রাউটিং করতেছে। তারপর এটা হলো আপনার L3 সুইচ একটা ধরলাম, জি, আচ্ছা L3 সুইচ এও তো রাউটিং করতেছে তাই তো, L3 সুইচ মাইক্রোটিক রাউটার, এটা হলো আপনার হলো একটা সুইচ পিসি। আচ্ছা, এখন আপনার এইখান থেকে এইখানে ওভার ওভার এনটিটিএন এখানে আপনি কি করছেন, একটু ভিপিএন ট্রাং করে করছেন? দিলাম। আচ্ছা, আপনি আপনি ট্রাঙ্ক করছেন আর এখানে আপনি এখানে এনটিটিএন কি করছে, এনটিটিএন এখান থেকে এখানে L2 ভিপিএন করছে। ওকে, আপনার এখানে ট্রাঙ্ক ভিলান 10, ওকে, এখানে ট্রাঙ্ক ভিলান 10 কি ব্যাপার, ঠিক আছে। আর রাইট। আহ, এইখানে কি চলে R3 আর L3 এর ভিতরে? এখানে আমি ট্রাং করে দিলাম, আমার মাল্টিপল বিলিয়ন থাকতে পারে। আচ্ছা, আপনি বেসিক্যালি পুরোটা সুইচ নেটওয়ার্ক করছেন ধরলাম, আপনি এইখান জি, থেকে জি। ট্রাঙ্ক 10, এইখান থেকে ট্রাঙ্ক 10, যদিও বাস্তব জীবনে এরকম নেটওয়ার্ক আছে কিনা আমার ঠিক জানা নাই। হ্যাঁ, আর একটু এইখান থেকে হিন্দি এখানে করে এক্সেস শিখলাম আর করছেন কি। কত? হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে এখানে কি করছেন, ট্রাঙ্ক না এক্সেস? অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস আচ্ছা, এক্সেস ভিলান কত? 10। এক্সেস ভিলান 10, ঠিক আছে। এখান থেকে এখানে রাউটার থেকে এখানে এক্সেস ভিলান 10, তাই তো। রাইট। আর এই সুইচ থেকে এই সুইচে কি করলেন আপনার, এক্সেস করলেন কোনো 20, তাই কনফিগার তো। নাই, এটা অটোমেটিক ভাবে নন ম্যানেজেবল সুইচ, টিপি লিংকের নরমাল সুইচ। আচ্ছা, টিপি লিংকের নরমাল সুইচ, ওকে। নরমাল সুইচ হলে আপনি এখানে ট্রাঙ্ক করছেন কেমনে? আর আচ্ছা এখানে তো সরি, এক্সেস এখন করছেন কোনো তাই কিছু না? হয় না। হ্যাঁ, হ্যাঁ, মাইক্রোটিক একটু কনফিগার করা লাগে না, অটোমেটিক পেয়ে যায় আর কি আচ্ছা, এখান থেকে। মাইক্রোটিকে কোনো কনফিগার করেন নাই, তার মানে বেসিক্যালি হইলো আপনার এই সুইচটা কোনো ফ্যাক্ট না, মেইনলি ধরেন লজিক্যালি এ আইসা এর সাথে কানেক্ট হয়েছে, লজিক্যালি এই পিসিটা আইসা এই মাইক্রোটিকে কানেক্ট হয়েছে, ঠিক আছে। মাঝখানে হয়তো বা একটা রাইট, হাব, এটা দিস অ্যাক্ট লাইক এ হাব। রাইট। ওকে, আর এইখান থেকে আপনার ভিলেন 10 শুরু হয়েছে, এটা তো কমিউনিকেশন করবে, তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি হুম 10 ট্রাং করলাম, এখন এনটিটিএন এর যে দুই পাশে হুম দুইটা সুইচ আছে, এই সুইচে আমি বিলেন 20 নেটিভ বিলেন হিসেবে দেখাই দিলাম। তাহলে আমার দুই পিসিতে কমিউনিকেশন কি নেটিভ বিলেনের মাধ্যমে হবে এরকম? কোথায় নেটিভ ভিলেন দেখাইলেন, এইখানে? যে এখানেও নেটিভ বিলেন 20 দেখাইলাম, এই পাশেও নেটিভ বিলেন 20 কনফিগার করে দিলাম। যদি একটু হিজিবিজি ক্লিয়ার হয় আর না, একটু। হিজিবিজি না, সমস্যা নেই, এখানে নেটিভ ভিলেন 20, হিজিবিজির কিছু নাই। এখান থেকে ট্রাফিকটা আপনার এখানে আসলো, ঠিক আছে, এখানে ওকে। আসলো হলো এখানে কোনো ট্যাগ নাই, ঠিক আছে। আর আপনার নেটিভ ভিলেনটা হলো এইখানে কনফিগার করা, তাই তো। জি। না, এইখানে কনফিগার করলে তো হবে না বস। তাহলে কি এই পাশে মাইক্রোটিকের পাশে কনফিগার করতে হবে, মাইক্রোটিকের পাশে সুইচে? মাইক্রোটিকের পাশে সুইচে কনফিগার করতে হবে, এই পাশে সুইচে কনফিগার করতে হবে, এবং এইখানে আপনার হইলো মানে আহ, আপনার ভিলেন হইলো ওকে। আনসেট ভিলেন বিলেন, যাচ্ছে তো। হ্যাঁ, আচ্ছা বিলেন 20 নেটিভ বিলেন আমি দুই পুরি দেখাই দিলাম। হুম, মানে আমার প্রশ্ন হইলো, এখন বিলেন এই যে আমি এ থেকে বি পিসি তে কমিউনিকেশন করব, এটা কি আমার ওই যে নেটিভ বিলেন পারপাসে কমিউনিকেশন, নেটিভ বিলেন দিয়ে কমিউনিকেশন হবে 20? প্রশ্ন হলো এটা। হ্যাঁ, প্রশ্নটা হলো আপনার এইখান থেকে যেটা কমিউনিকেশনটা হচ্ছে এই রাউটার থেকে এই রাউটারে,
এইটুকুর ভিতরে আপনার নেটিভ ভিলেন 20 দিয়ে কোশ্চেন হবে কিনা। আচ্ছা, মাইক্রোটিকের এই পোর্টটাই আপনি কোনো কনফিগারেশন করেন নাই? না না, এইটা একটু আমার কনফিউশন লাগতেছে এখানে উনি তো যে কনফিগারেশন না ভিলেন 10 করলে। করছে বোধহয়, মাইক্রোটিকে ভিলেন 10 হ্যাঁ, করা বোধহয়। কিছু তো অবশ্যই একটা করা আছে, না করলে এটা কিভাবে কমিউনিকেশন করবে? ধরেন মাইক্রোইভ থাকলে ভাইয়া রাউটিং রাউটিং আচ্ছা এই পোর্টে লাইক আমি ডিএসসিপি করে দিলাম, হুম হুম। ডিএসসিপি করে এই দিলাম পোর্ট আমি। এই পোর্টে আপনি ডিএসসিপি তো করলেন, ভালো কথা। ডিএসসিপি করলে এইখান থেকে এইখানে যে আসবে, মানে ডিএসসিপির যে ব্রডকাস্ট প্যাকেটটা মানে এই রাউটারের কাছে আসবে, ঠিক আছে? এর সাথে যে কমিউনিকেশনটা তাহলে কিভাবে হবে? আচ্ছা, আপনি ভাই যদি ওনার প্র্যাকটিক্যাল কোশ্চেনটা লাইফে। বোধহয় কোশ্চেনটা বোধহয় হ্যাঁ আমি একটু ক্লিয়ার করি। উনি বলতে যাচ্ছে যে ওনার তো দুইটা ভিলেন আছে, একটা হচ্ছে নেটিভ ভিলেন, আর একটা হচ্ছে হুম, ট্যাগ, যে 10 যেটা, হ্যাঁ এটা তো 10, হ্যাঁ ট্যাগ যাবে, ট্রাফিক যাবে, আর 20 তে আনট্যাগ যাবে। এখন উনি যে পিসি 1 আর পিসি বি এই দুইটার থেকে হুম। আবার এই যে কানেক্ট করছে, এটা দিয়ে কি ট্যাগ ট্রাফিক যাবে নাকি আনট্যাগ ট্রাফিক যাবে, এটা বোধহয় উনি জিজ্ঞাসা করতে যাচ্ছে। না, পিসি এ থেকে পিসি বি তে ট্যাগ ট্রাফিক যাবে না আনট্যাগ ট্রাফিক যাবে, ওইটার পরে মানে আমার এই যে এই পোর্টটা যেটা, এই পোর্টের কনফিগারেশনটা আমার লাগবে। হ্যাঁ, এই 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 পোর্টে পোর্টে নরমালি তো। আমি, হুম। আচ্ছা এই পোর্টে একটা ইথারে আমি আইপি বসায়া তাকে ডিএসসিপি করে দিলাম, এটা তো হয়? আচ্ছা, আপনি বলেন তো এর আইপি কত? 192.168.1.10 অ্যাজিউম। বি এর আইপি ওকে কি? লাইক 192, 168, 1.11 এরকম? যে এরকম। ঠিক আছে, আমি আপনার এই টপোলজিটা নিয়ে একটু ভাববো। হ্যাঁ, এইরকম মানে এইরকম আসলে এই টপোলজিটা আসলে ফিজিবল কিনা এটা আমার একটু বুঝতে হবে। না আমার আর আমার প্রশ্নটা শুধু অনেস্টলি, এটা যে সব জায়গায় ট্রাঙ্ক আছে, ওকে হ্যাঁ হ্যাঁ। ট্রাঙ্ক আছে, কিন্তু আমার দুই পাশে আমি নেটিভ বিলেন দেখাই দিলাম সুইচে, কিন্তু আমার কমিউনিকেশনটা কি, মানে সাপোজ ওই নেটিভ বিলেন পারপাসে যাবো, আগে বলতেন যে ডিফল্ট বিলেন 1 থাকে, সেটা নেটিভ বিলেন কমিউনিকেশন হয়। আমার এখানে যদি আমি 20 দেখাই দিই, সেক্ষেত্রে কি 20 দিয়ে কমিউনিকেশন হবে কিনা? ওকে, আমি আপনার টপোলজির একটু অ্যানালাইসিস করবো। হ্যাঁ, এটা আমি আপনাকে কালকে জানাই দিয়েছি, কালকে বা পরশু। ওকে ওকে, আপনার ধন্যবাদ ভাই। টপোলজি ঠিক আছে। হ্যাঁ, আর আপনার যদি বাস্তব জীবনে যদি এমন কোনো কিছু থাকে, আমাকে এই যে এই পোর্টটার একটু কনফিগারেশনটা আমাকে জানাবেন। এই পোর্টটা আমি ঠিক আছে। সাপোজ একটা লাইক মাইক্রোটিক থেকে একটা ইথার পোর্টে ডিএসসিপি করে হুম নরমাল সুইচে দিলাম, সুইচ থেকে পিসিতে আনলাম, আমরা বাসায় যেভাবে নরমাল রাউটারে যেভাবে করি হুম হুম বেসিক্যালি। হুম। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান একটু। ওকে, ঠিক আছে ভাইয়া। কোশ্চেনটা কে করছেন, একটু নামটা একটু বলেন তো ভাইয়া, খেয়াল করিনি। সজীব ভাই, সজীব। সজীব না? আচ্ছা, ঠিক আছে। ভয়েস ব্রেক কি সবার কাছেই হচ্ছে নাকি মাহমুদ সেতু ভাই আপনার হচ্ছে শুধু? হ্যাঁ, এটা বেশ কিছুক্ষণ আগে হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আবার ঠিক আছে না? ওকে, ঠিক আছে। অনেক সময় আমি চ্যাট খেয়াল করি না, তো আপনারা আনমিউট করে আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা নেটিভ ভিলেন নিয়ে অনেকক্ষণ আলোচনা করে গেছি। আমাদের আসলে আরো কিছু জিনিস দেখানোর দরকার ছিল। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা মোটামুটি জানেন যে মানে এটা হলো একটু কমন সিনট্যাক্স কিছু, মানে কিভাবে সুইচ ট্রাঙ্ক কিভাবে করতে হয়। তারপর হলো মানে কোনো কিছু আপনি ধরেন অনেকগুলো ভিলেন আছে, ওইখান থেকে যদি আপনি আন্ডু ট্রাঙ্ক বা এরকম, ওই যে যেমন অনেক রাউটারে আছে যে আন্ডু ট্রাঙ্ক বা নো ট্রাঙ্ক দিয়ে দিলে হয়ে যায়। সিসকোতে এইটা একটু ভেজাল টেজাল আছে। তো যখন আপনি পোর্ট থেকে যখন আপনি ভিলেন অ্যাড করবেন বা রিমুভ করবেন, সবসময় একটু অ্যালার্ট থাকবেন যারা প্র্যাকটিক্যালি সিসকো নিয়ে কাজ করেন। কারণ দেখা যায় কি যে আপনি যদি অ্যাড দেন, তা সরি, যদি শুধু সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন, যেমন আমরা হোয়াইটে যেটা করতাম, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 10 দিলে 10 অ্যাড হইতো, 20 দিলে তারপর 20 অ্যাড হইতো, 30 দিলে 30 অ্যাড হইতো। ঠিক আছে, মানে
কোনো কিছু রিপ্লেস হয় নতুন অ্যাড হইতো না, কিন্তু সিসকোতে যেটা হয়, যদি আমি সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলান ধরেন এই 10 আর 20 দেওয়া আছে, বাট এখন যদি 30 দেই তাহলে কি হবে, 10 আর 20টা রিমুভ হয়ে 30 চলে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মানে সবসময় মাথায় রাখবেন কাজ করার সময়। আচ্ছা, এবার আমরা একটু মানে লেয়ার টু ফরওয়ার্ডিংটা একটু দেখবো, কিভাবে লেয়ার টু ফরওয়ার্ডিংটা হয়। ওই জন্য আমার ইয়েটা আচ্ছা, আমি আমি কি লাস্ট ক্লাসে কি ইয়াটা পড়াইছিলাম যে ধরেন একটা সুইচে ধরেন 5টা পিসি কানেক্টেড আছে, ঠিক আছে। এখন এই 5টা পিসির ভিতর যখন কমিউনিকেশন হবে তখন হলো মানে কমিউনিকেশনটা কিভাবে হয়, যে ফার্স্টে যে একটা আননোন ইউনিক কাজটা একটা ব্রডকাস্ট পাঠায় প্রথম পিসিটা, তারপর এই পিসিটা সবাই রিসিভ করে, এই এই টপিকটা তো পড়াইছিলাম না লাস্ট ক্লাসে? জি জি। আচ্ছা, এইটা এটা তো সবার মনে আছে এই থিওরিটা, তাহলে আমি আর এখন যাব না এইখানে ইয়া করব না। তো এইখানে আমরা এখানে যেটা কোর যেটা টপিক সেটা হলো, এখানে আমাদের ওই যখন সুইচে যখন আমাদের সবার সাথে সবার কমিউনিকেশন হয়ে যাবে, ধরেন একটা সুইচ নেটওয়ার্কে 10টা পিসি আছে, 10টা পিসির সাথে সবার কোনো না কোনো ভাবে কমিউনিকেশন হওয়ার পরে সুইচের একটা ব্রেন তৈরি হবে, সেই ব্রেনটাকে আমরা বলি কি ম্যাক অ্যাড্রেস টেবিল, তাই তো? এখন সেই ম্যাক অ্যাড্রেস টেবিলটাতে আমরা কিভাবে মানে দেখতে পারবো ম্যাক অ্যাড্রেস টেবিলটা, সেই কমান্ডটা হলো এইটা, শো ম্যাক অ্যাড্রেস টেবিল ডাইনামিক। ঠিক আছে, এর মানে হলো মানে ডাইনামিক্যালি ম্যাক অ্যাড্রেস আপনার সুইচের যে ম্যাক অ্যাড্রেস টেবিল সেখানে দুই ভাবে ইনপুট দেওয়া যায়, একটা হলো ডাইনামিক আর একটা হলো স্ট্যাটিক। ডাইনামিক মানে হলো সে নিজে নিজে ব্রডকাস্ট করে নিজের মতো করে যে ম্যাক অ্যাড্রেসটা তার টেবিলে স্টোর করবে, সেটাকে বলে হলো ডাইনামিক। আর ধরেন কোন পিসিতে আমি মানে মানে স্ট্রিক্টলি বলে দিলাম যে এই পিসি সরি এই পোর্টে এই ম্যাক অ্যাড্রেসটাই কাজ করবে শুধু, সেই ক্ষেত্রে আমরা চাইলে মানে কমান্ড দিয়ে আমরা এই ম্যাক অ্যাড্রেস টেবিলটা মানে অ্যাড করতে পারি ম্যাক অ্যাড্রেসে, সেইটা হলো স্ট্যাটিক ম্যাক অ্যাড্রেস। এখানে আপনি যদি যখন এই শো ম্যাক অ্যাড্রেস টেবিল কমান্ডটা দিবেন তখন আপনারা এরকম দুটোই দেখতে পারবেন। ফার্স্টে দেখতে পারবেন হলো কোন ভিলেনের আন্ডারে আছে, ভিলেনের আন্ডারে হোস্টার ম্যাক কত, তারপরে ম্যাকটা কিভাবে আসছে, সে ডাইনামিক্যালি আসছে নাকি স্ট্যাটিকলি দেওয়া হয়েছে, তারপরে হলো কোন পোর্টে বেসিক্যালি এই ম্যাকটা এই হোস্টটা কোন পোর্টে আছে। আচ্ছা, এখানে একটা কমান্ড দেওয়া হয়েছে যে মানে আপনি চাইলে ম্যাক অ্যাড্রেস টেবিল থেকে মানে কিভাবে ভিলেন ড্রপ করা যায় সেটা দেখানো হয়েছে এখানে এই কমান্ডটায়। যেমন ধরেন একটা একটা এই 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 ম্যাকটা যে হ্যাঁ 5678 এইটা আসলে আমার কোনো মানে আনওয়ান্টেড একটা ম্যাক, ঠিক আছে। এই ম্যাকটা যদি আমি চাই না আমার সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলে থাকুক, তো স্ট্যাটিক্যালি চাইলে আমি এই ম্যাকটাকে ড্রপ করে দিতে পারি, অথবা ওই কোনো পোর্টে চাইলে স্ট্যাটিক্যালি আমরা ম্যাক অ্যাডও করে দিতে পারি। এটার কমান্ডটা কই? আচ্ছা, এখন সুইচে দুইটা জিনিস আছে, একটা জিনিস হলো ম্যাক টেবিল আর একটা মানে কাজ করছেন আপনাদের ভিতরে কেউ কি মানে কন্ট্রোল প্লেন এবং ফরওয়ার্ডিং প্লেন এই দুইটা নাম শুনছেন? হ্যালো, জি ভাইয়া, জি Last শুনছি থেকে ভাই। have forwarding plan, right? জি। মানে আপনারা যেটা জানেন আর কি, যে উদাহরণ হিসেবে জানেন ওইটাই বলেন। না, কন্ট্রোল প্লেনটা হচ্ছে মানে কন্ট্রোল প্লেনে আমার ডিসিশন গুলা থাকে আর কি, মানে পাথ গুলো থাকে কোথায় যাবে না যাবে। আর মানে ডেটা প্ল্যানে এক কথা হলো কন্ট্রোল প্লেন হলো মানে ডিভাইসের ব্রেন, তাই তো? জি, আর মানে ডাটা সেই প্ল্যান সকল হচ্ছে মানে ডিসিশন নেয় জি জি জি, আর সেই ডিসিশন অনুযায়ী ডাটা প্ল্যান ফরওয়ার্ড করে। হ্যাঁ, ডাটা প্লেন বলি বা ফরওয়ার্ডিং প্লেন বলি, সেটা ফরওয়ার্ড করে, ঠিক আছে। যেটা হলো এই জিনিস যে টার্মটার কথা বলেন আপনারা, এটা বেসিক্যালি রাউটারের কথা বললেন। এটাই যখন সুইচের ক্ষেত্রে আসবে, সুইচের কন্ট্রোল প্লেনটা হলো ওর হলো ম্যাক, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস ও সুন্দর করে মানে ম্যাক অ্যাড্রেস টেবিল যেটা, সেই ম্যাক অ্যাড্রেস টেবিলটা ও হলো ওর বিভিন্ন ডাটা নিয়ে ও একটা প্লেন ওর ব্রেন ঠিক রাখবে, এবং
এই ব্রেনটাকে কাজে লাগায় যে জিনিসটা বেসিক্যালি প্যাকেট এদিক ওদিক এক পোর্ট থেকে আরেক পোর্ট, ট্রাঙ্ক পোর্ট, এক্সেস পোর্ট বা এই ভিলানের পোর্ট ওই ভিলানের পোর্ট যে ফরওয়ার্ড করে, সেই ফরওয়ার্ড টেবিলটাকে বলা হয় বেসিক্যালি ক্যাম টেবিল। ঠিক আছে, তার মানে ক্যাম টেবিলটা হলো আপনার এইখানে হলো ফরওয়ার্ডিং প্লেন, আর ম্যাক টেবিলটা হলো বেসিক্যালি হলো ব্রেন। আচ্ছা, এখন আপনারা যখন বাস্তব সুইচে কখনো শো ইন্টারফেস স্ট্যাটাস দিবেন, ঠিক আছে, তো এইখানে স্ট্যাটাসে অনেক ধরনের স্ট্যাটাস দেখা যায়। ঠিক আছে, নাম্বার 1 দেখা যায় হলো কানেক্টেড, তাই তো। নাম্বার 2 দেখা যায় নট কানেক্টেড, আর নাম্বার 3 দেখা যায় এরর ডিসেবল। আচ্ছা, এই কানেক্টেড মানে কি? কানেক্টেড মানে ওকে পোর্ট কানেক্ট হয়েছে, আপ হয়ে গেছে, সব ঠিক আছে। নট কানেক্টেড মানে হলো এই পোর্টের সাথে কোনো কানেকশন নাই। আর এরর ডিসেবলটা কি কেউ কখনো দেখছেন? জি ভাইয়া, এরর ডিসেবল হচ্ছে আমার যদি কোনো সিকিউরিটি অ্যাপ্লাই করা থাকে, তখন যদি সিকিউরিটিটা ভায়োলেট হয় তাহলে তখন এটা এরর ডিসেবল স্টেটে চলে যায়। আচ্ছা, হ্যাঁ, রাইট। আমি দেখা গেল যে আমি কোনো সুইচের পোর্টে কোনো একটা সিকিউরিটি অ্যাপ্লাই করলাম যে হ্যাঁ এই ম্যাকটাই এইখানে অ্যাড হতে পারে, অথবা আরো কিছু সিকিউরিটি স্ট্যাটাস আছে, এগুলো যখন আমি ভায়োলেট করবো তখন পোর্টটা এরর ডিসেবলে চলে যাবে। যখন এরর ডিসেবলে যায় তখন পোর্টটাকে আপ করার সিস্টেমটা কি? শার্ট করে নো ওয়ান শার্ট করতে, মানে নো শার্ট করতে হবে। রাইট, ক্লিয়ার সবার? মানে ওইটা কেবল প্লাগ আনপ্লাগ করলে হবে না, এটাকে শার্ট হবে না, করতে হবে, তারপর নো এটা ওয়ান শার্ট করতে হ্যাঁ, হবে। এটাকে আপনার রাউটারে ঢুকে বেসিক্যালি আপনাকে এটাকে শার্ট আনশার্ট করে তারপরে পোর্টটাকে বেসিক্যালি ফাংশনাল করতে হবে। আচ্ছা, এরপরে থাকে হলো যেমন এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, এই জিনিসটা একটু ঠিক করে নিন। আমি অনেক কষ্ট করে ঠিক করে যে পারি নাই, যেটা হলো বেসিক্যালি এরর ডিসেবল হবে এইটা, হ্যাঁ, আর সরি অটো নেগোসিয়েশন হবে এইটা যখন এ ফুল মানে হলো অটো ইয়া হয়েছে। আর এরর ডিসেবলের এই যে এই তীর চিহ্নটা আসবে হলো এইখানে বেসিক্যালি, মানে ভায়োলেশন ডিটেক্টেড এবং বিপিডিউ গার্ড ট্রিপ, এটা করলে এই যে তীর চিহ্নটা এটা বেসিক্যালি এইখানে আসবে। ঠিক আছে, এখানে এটা একটু মিস্টেক আছে। এটা বেসিক্যালি হলো মানে আপনারা একটা একটা ইন্টারফেসের মানে ফুল ইন্টারফেসের কনফিগারেশন সুইচের বেসিক্যালি কনফিগারেশনের দেখার জন্য যে কমান্ডটা আমরা ইউজ করি, শো সুইচ পোর্ট ইন্টারফেস, এইটা সুইচ পোর্ট হলে এটা, ট্রাঙ্ক হলে পরে আমরা দেই হলো ট্রাঙ্ক। ঠিক আছে, ওইটা ওই সরি ভুল বললাম আর কি, শো ইন্টারফেস গিগা ইথারনেট 1/0 সুইচ পোর্ট, এইটা যদি দেখায় তাহলে এখানে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। অপারেশন মোড ট্রাঙ্ক, তারপর ট্রাঙ্ক এখানে যে নেটিভ ভিলানটা কি করছে, ট্রাঙ্কিং নেটিভ মোড ভিলান হলো 1000, মানে যে যে কনফিগারেশন গুলো আছে এইটা হলো আপনি দেখতে পারবেন এখানে এই কমান্ডটা দিয়ে। আচ্ছা, এখানে একটা ট্রাবল শুটিং সিনারিও, এটা আপনারা যে লেভেলের এক্সপার্ট এটা আসলে আমার বর্ণনা করার কিছু নাই, মানে এখানে বেসিক্যালি আপনারা এটা দেখলেই বুঝবেন আমি এখানে কি করতে চাইছি। এই ট্রাবল শুট সিনারিওটা আপনারা দেখে নিন। আমি একটু সামনে ফরওয়ার্ড হই কারণ আমাদের আর একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে আজকে। এখানে হলো কিছু কমান্ডের রেফারেন্স আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সাপোজ হ্যাঁ, কোনো বলেন। একটা পোর্টকে যদি আমি ডিফল্ট মোডে নিতে চাই, সাপোজ কোনো একটা পোর্টে কনফিগারেশন আছে আর কি, ওটাকে ডিফল্ট মোডে নিতে গেলে কোন কমান্ডটা ইউজ করা লাগে সেক্ষেত্রে? কারণ আমি রিসেন্ট সিসকো আপনার SF350 এই সুইচটাতে কাজ করতেছি আর কি, তো দেখা যাচ্ছে আমি একটা ডিফল্ট কমান্ডটা যদি ইউজ করি সেক্ষেত্রে কাজ করে না আর কি, মানে আমি কোনো কমান্ডও পাচ্ছি না যে কমান্ডটা ইউজ করে মানে কোন একটা পোর্টকে ডিফল্ট মোডে নিয়ে যাবো আর কি। আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন। সিসকোতে আমিও দেখি নাই এই ফ্যাসিলিটিটা, আপনি আবার হুয়াওয়েতে পাবেন। হুয়াইতে যেটা হয় ক্লিয়ার কনফিগারেশন দিস, একটা ইন্টারফেসে ঢুকে ক্লিয়ার কনফিগারেশন দিস দিলে পারে এটা বেসিক্যালি একদম আপনার প্রথম ডিফল্ট যে মোড সেটা চলে যায়। হ্যাঁ, সিসকোতে এটা বোধহয় আপনার ওই 3 ওয়াইজ আপনার রিমুভ করতে হবে, মানে আপনি একটা মানে পোর্টের ধরেন সব কমান্ড ইয়া করে যে মানে একটা ডিফল্ট মোড ছিল সেটাতে নিতে যেতে চান, তাহলে আপনি যা যা মানে ডু করছেন সেগুলোকে আনডু করতে হবে, মানে যেগুলাকে মানে সরি ডো করতে হবে আর কি। আচ্ছা, সরি, আমার মুখে দেখবেন যে একটু হুয়াওই ট্রাম গুলা বেশি বের হয়ে যায় আর কি, সিস করছে।
মাহমুদুল ভাই, আপনি কি কনফিগারেশনটা কি মানে নিজে করতেছেন, ওইরকম একটা কনফিগারেশনকে ডিফল্ট মোডে আনতে চাচ্ছেন, নাকি সিসকোতে কিছু অটোমেটিক কিছু কনফিগারেশন নিয়ে নেয়, আপনি সেটার কথা বলতেছেন? আর না কোনটা না আমি মানে বলবেন? একটা নিউ একটা সুইচ পোর্টকে আর হুম কি মানে কনফিগারেশন করছি হুম আর কি সাপোজ, বাট হুম ওটাকে হুম আমি চাচ্ছি যে এটা কনফিগারেশন রাখবো না, আমি আবার ডিফল্ট মোডে যাবো আর কি। তো দেখা যাচ্ছে ডিফল্ট মোডে আমি অটোমেটিক মানে সিঙ্গেল কোনো একটা কমান্ড দিয়ে যাইতে পারতেছি না আর কি। অনেক সময় দেখা যাচ্ছে, বুঝতে পারছি। আমি 4টা বা 5টা কমান্ড লিখছি আর কি ওইখানে, তো হুম দেখা যাচ্ছে কিছু ও, কমান্ড ডিলেটই হচ্ছে না, আবার মানে কিছু নো কমান্ড আচ্ছা, আছে কিছু অটোমেটিক কমান্ড নিয়ে ডিলিট নেয়। হবে না, ভাইয়া না কিছু কমান্ড কিছু, আপনার ডিলিট হবে না। এই জন্যই ভাইয়া জিজ্ঞাসা করছি, মানে কিছু কমান্ড অটোমেটিক নিয়ে নেয়, এটার জন্য একটা কমান্ড আছে, নো নো ম্যাক্রো অটো স্মার্ট পোর্ট, এটা যদি আপনি দেন অটোমেটিক কনফিগারেশন গুলো আর কখনোই মানে নিবে না, আচ্ছা আমি এটা ভাই যদি এটাও চালাই দিয়ে নেন ট্রাই আর কি। করছি, নো ম্যাক্রো অটো যদি দেই দেখা যাচ্ছে ওই হ্যাঁ, সুইচ পোর্টের কনফিগারেশনটা আবার ওই নো ম্যাক্রো ওটা আবার লেখা আসতেছে পরে। না সেটা আসবে, কিন্তু আপনার অটোমেটিক কনফিগারেশন গুলো আর নিবে না, কিছু কনফিগারেশন সিসকোতে অটোমেটিকলি বসে থাকে, কারণ ম্যাক্রো অটো আচ্ছা স্মার্ট না পোর্ট যদি দেন। আমার যে আমি যেটা বুঝতে পারছি ভাইয়া, ধরেন মানে একটা পোর্টে ঢুকলো, ঢুকে সে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক ভিলান 10 15 20 এরপরে ধরেন দিয়ে দিল যে নো মানে নো ডিফল্ট ভিলান, এগুলো দেওয়ার পরে ভাইয়া চাচ্ছে যে হঠাৎ করে যে মানে আমার এই সুইচের এই ইন্টারফেসের যে কমান্ড গুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিব ও হ্যাঁ জি ভাই একটা এক্স্যাক্টলি। কমান্ডে। না হ্যাঁ, ভাই, একটা এটা কমান্ডে আমি এটাও ডিলিট। ঠিক আছে, আবার উনি ওইটাও ফেস করতেছে বললো যে একটা, আমি মানে ভাবছি আপনি সিঙ্গেল যেটা সিঙ্গেল বলছেন যদি সেটাও করি ঠিক আছে। এক্ষেত্রেও ভাই দেখা যাচ্ছে আমি এবার আগের মুডে যাইতে পারতেছি না, কিছু কমান্ড থেকেই যাচ্ছে। আচ্ছা, ওই যে ওই কমান্ড গুলো থেকে যায় আর কি, মানে ডিফল্ট কমান্ড গুলো, অটো কমান্ড বা ডিফল্ট কমান্ড যেটাকে বলে। জি জি ভাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কিছু পোর্ট মানে দেখতে ফ্রেশ ছিল, সেগুলো আবার আমি টেস্ট পারপাস কনফিগার করে দিলে পোর্ট গুলো দেখতে তখন ডিফল্ট ওই কনফিগারেশন গুলো আসার কারণে মানে দেখতে অসুন্দর লাগে আর কি, মানে আচ্ছা, এটা হিজিবিজি আপনি হয়ে কোন যায়। মডেলের নেক্সাসের কোনটা ইউজ করতেছেন? আমি ভাই SF350 SF350। 50 ভার্সন 2 পয়েন্ট সামথিং এরকম আর কি। SF350, এটা কি মানে এটা এটার ক্যাপাসিটি কেমন? এটা ভাই 24 পোর্টের আর কি, 10/100। 10G 24 হ্যাঁ ফুটের 10/100। হ্যাঁ হ্যাঁ পিওই সুইচ। আচ্ছা আচ্ছা, না এটা নিয়ে অবশ্য আমি কাজ করি নাই। এটা মনে হয় সিসকোর স্মল বিজনেস সুইচ যেগুলো ওইটা। স্মল বিজনেস সুইচ, হ্যাঁ হ্যাঁ, হবে হুম এটা। হুম হুম। না ভাইয়া, আমি হচ্ছে মানে ওই যে অটো যেগুলো নেয়, আমি সুইচে কাজ করছিলাম তো, অটো হুম যেগুলো নেয় প্রথম ডিফল্ট কিছু ও নিয়ে নেয়, মানে হচ্ছে ভয়েস দিলেন এটা সেটা অনেক কিছু নিয়ে নেয়, তো হুম দেখা যাচ্ছে ওই মাইক্রো অটো ডিজেবল এরকম একটা ম্যাক্রো প্রবলেম, ওটা বা দিয়ে নো ওটা দিয়ে মাইক্রো অটো স্মার্ট যেটা পোর্ট। হয় রে, হ্যাঁ ম্যাক্রো যদি করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও যে হোস্টের সাথে কানেক্টেড, সাপোজ আমার কোনো একটা সুইচের পোর্ট কোনো একটা হুম, অন্য একটা সুইচের সাথে কানেক্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওই সুইচের অটোমেটিক কিছু কনফিগারেশন নিয়ে নেয়। আবার দেখা যাচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ পোর্টটা ওটা পিসিতে হয়েছে বা কোনোটা হ্যাঁ এপিতে হয়েছে, তো ওই রিলেটেড কনফিগারেশন কমন কিছু হ্যাঁ, কনফিগারেশন দিয়ে নেয়। কিন্তু ওটা ওটা নিলে কিন্তু মানে অনেক সময় প্রবলেম করে, ধরেন আপনি হ্যাঁ একটা হ্যাঁ একটা মানে আইপি ফোন কানেক্ট করছেন, সে অটোমেটিকলি কিছু কনফিগারেশন নিয়ে নিছে, আইপি ফোনটা আপ হচ্ছে না, মানে হ্যাঁ এরকম হ্যাঁ কিছু প্রবলেম হয়। এরকম প্রবলেম হচ্ছে হয় আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, ভাই, আমরা আপনি এটা ক্যারি করেন, আমাদের গ্রুপে সরি আমরা ডিসকাশন আসলে অফ করবো না। টপ। হ্যাঁ, আপনাদের এই ডিসকাশন গুলো অবশ্যই ফ্রুটফুল। এইরকম মানে মানে নেটওয়ার্কে ধরেন ট্রাবল শুটটাই মেইন। আপনি আসলে নেটওয়ার্কে কনফিগার তো যে কেউ করতে পারে, এখন তো আরো সহজ হয়েছে জিনিসগুলা। ধরেন একটা সময় তো চ্যাট জিপিটি ক্লড এগুলো ছিল না, তখন হয়তো বা একটু ডিমান্ড ছিল, কিন্তু এখন তো কনফিগারেশন চাইলে যে কেউ করতে পারে। মেইন জিনিস হলো নেটওয়ার্ক ডিজাইনিং, এইটা হলো আপনার একটা মানে মেইন জিনিস, যে আপনি নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন করবেন, আর তারপরের পার্টটাই আসলে আপনি নেটওয়ার্কটা কিভাবে ট্রাবল শুট করবেন। এবং এর মাঝখানে যে কাজগুলো, এটা ধরেন আপনি একজন জুনিয়র বা কাউকে দিয়ে করে নিতে পারবেন, এতটা কঠিন হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা, স্টার্ট আপ আমরা কনফিগ যদি ইরেজ করে দেওয়া হয়, সেক্ষেত্রে তো বোধহয় বাই ডিফল্ট কনফিগারেশনটা চলে আসার না, কথা। ওইটা তো আমরা সবসময় নো দিবই, মানে যখন ওই যে আমরা দিব তখন ওই যে একটা যে প্রম্পট চাই ইয়েস অর নো, ওইটা নো দিলেই তো স্টার্ট আপটা আর আসলো না। ঠিক আছে, আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো না গ্রুপে। আমরা এটা একদম প্র্যাকটিক্যাল সিনারিওতে আপনারা স্ক্রিনশট দিয়ে একে অন্যের সাথে শেয়ার করেন। আমি একটু আগাই। আমরা এখন পর্যন্ত যে যা করলাম সেটা হলো বেসিক্যালি লেয়ার 2 নিয়ে কথাবার্তা বলছি। আমরা হলো আজকে বেসিক্যালি লেয়ার 3 এর খুব প্রিলিমিনারি জিনিসগুলো একটু দেখবো।
তারপরে হলো আমাদের নেক্সট ক্লাস হবে বেসিক্যালি লেয়ার 3 এর নেটওয়ার্ক আর্কিটেকচার, এর উপর থেকেই শুরু হবে আগামী বেশ কিছুদিন। তখন হয়তো আমরা ওএসপিএফ বিজিপি এগুলো আস্তে আস্তে আসবে। সো আমাদের এটা তো আজকে মাত্র সেকেন্ড ক্লাস, তো এখনো খুব প্রিলিমিনারি লেভেলেই আমরা আছি, এবং এই টাইমে আপনারা হয়তো অনেক কিছু ডিসকাস করতে পারতেছি, বাট সামনের নেক্সট ক্লাসে গেলে আমরা এই মানে এই ইয়াটা আর পাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা লেয়ার 3 তে যে জিনিসটা করি, আচ্ছা আমার ধরেন মানে এতক্ষণ আমরা যা করছি, যত কিছু করছি সব হলো আমার একটা সিঙ্গেল নেটওয়ার্কের ভিতরে আমাদের চিন্তা ভাবনাটা ছিল, তাই তো? এখন আপনি যদি আমি এই ইয়াটা যদি চিন্তা করি, এই C1 আর C2 দুইটা হোস্ট, ঠিক আছে, মাঝখানে কি আছে এটা ভুলে যান। C1 এর আইপি অ্যাড্রেস হলো 192.168.1.0, আর C2 এর আইপি অ্যাড্রেস হলো 192.168.2.0। আচ্ছা, এখানে 1.0 আর 2.0 এই দুইটা দিয়ে কি বোঝাচ্ছে, বেসিক্যালি কেন বোঝাচ্ছে, এগুলো আপনারা সবাই জানেন যে এটা বেসিক্যালি দুই নেটওয়ার্ক, তাই তো? C1 একটা একটা নেটওয়ার্ক বিলং করে, C2 আর একটা নেটওয়ার্ক বিলং করে। এখন এই C1 এবং C2 এর ভিতরে এখানে কি সুইচ দিয়ে কোনোভাবে কমিউনিকেশন করানো সম্ভব? না ভাইয়া। না, সম্ভব না। যাই হোক, এখন এখানে আমার যেটা লাগবে, কারণ আমার যে এখন যেটা হয়েছে যে ধরেন আমি আছি আমার বাসায়, আপনারা আছেন আপনার বাসায়, ঠিক আছে? আমার বাসায় আমার রুমের ভিতরে আমি যত মানুষজন আছে আমি তা একে অন্যের সাথে কথা বলতে পারতেছি, আপনার বাসায় আপনার রুমে যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারতেছেন, কিন্তু এখন আমার বাসা থেকে যদি আপনার বাসায় আমার যাইতে হয়, তাহলে কি হবে? ফার্স্ট অফ অল আমার দরজা দিয়ে বের হয়ে একটা রাস্তা দিয়ে হাইটে হাইটে আপনার বাসায় যাব, যে আমি আপনার সাথে কথা বলতে পারবো, তাই তো? জি তো আমার বাসা থেকে যে আমি যে দরজাটা ইউজ করতেছি বের হওয়ার জন্য, এই দরজাটাকে বেসিক্যালি বলে হইলো ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে? এইটা নামটা তো আপনারা সবাই শুনছেন, ডিফল্ট গেটওয়ে। হয়তো সবাই জানেন যে ডিফল্ট গেটওয়ে কি, অনেকে জানেন না ডিফল্ট গেটওয়ে কি, কিন্তু তারপর আপনারা ডিফল্ট গেটওয়ে কনফিগার করছেন, তাই না? পিসিতে যদি আমরা আইপি বসাইতে যাই, সেই ক্ষেত্রে একটা ডিফল্ট গেটওয়ে নামে একটা জায়গায় আমার একটা আইপি বসাইতে হয়, তাই তো? জি ওকে, এখন ধরেন এখন C1 C2 এর কাছে যাবে, তো C1 এর যেটা করতে হবে, একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে বের হইতে হবে, মানে দরজা দিয়ে বের হইতে হবে, দরজা দিয়ে বের হয়ে এমনও হইতে পারে যে আপনার রুম আর আমার রুম পাশাপাশি, তো আমার দরজা দিয়ে বের হয়ে আমি আপনার দরজা দিয়ে ঢুকে গেলাম, হইতে পারে আমরা দুজন কথা বলতে পারলাম। আবার এমন হলো না, আমি থাকি নিচতলায়, আপনি থাকেন পাঁচতলায়, তো আমি নিচতলা দরজা দিয়ে বের হবো, সিঁড়ি দিয়ে হাঁটবো, আবার সিঁড়িও আছে, লিফট আছে, আমি সিঁড়ি দিয়ে যাবো না লিফট দিয়ে যাবো, এটা আমার বিষয়, মানে যেটা দিয়ে আমার কনভেনিয়েন্ট হয়। সিঁড়ি দিয়েও যেতে পারি, লিফট দিয়ে যেতে পারি, যে পাঁচতলায় যাব, পাঁচতলায় যায় আপনার যে দরজা আছে সেই দরজা দিয়ে আমি ঢুকে আপনার রুমে যাবো, এবং ভাইস ভার্সা আপনারও এই কাজটাই করতে হবে, তাই তো? এই যে দরজা দিয়ে বের হয়ে আপনার কাছে যে যাব, এই ধাক্কা যে একটা দিতে হবে আমাকে, এই ধাক্কা দেওয়ার কাজটা করে হলো লেয়ার 3 ডিভাইস। প্লাস এই যে সিঁড়ি আছে বা আপনার লিফটও আছে, এখন সিঁড়ি দিয়ে যাবো না লিফট দিয়ে যাব, এই যে এই ডিসিশনটাও নেয় হলো একটা লেয়ার 3 ডিভাইস, এবং এই লেয়ার 3 ডিভাইস থেকে বেসিক্যালি আমরা রাউটার বলি, ঠিক আছে? মানে রাউটার বা রাউটিং ক্যাপাবল একটা ডিভাইস, ঠিক আছে? সে রাউটার হইতে পারে, অথবা আরেকটা জিনিস আছে সেটা আপনারাও সবাই জানেন, এত ইয়ার কিছু না, সেটা হলো L3 সুইচ বা মাল্টি লেয়ার সুইচ, ঠিক আছে? আচ্ছা, মাল্টি লেয়ার সুইচ সম্পর্কে বেসিক আইডিয়া কার নাই? একজন বলেন নাই, তাহলে আমি বলবো, আর না হলে বলবো না, আমি এটা স্কিপ করবো। একটু বলেন মাল্টি লেয়ার সুইচ সম্পর্কে একটু বল। আচ্ছা, মানে সুইচ দিয়ে আমরা কি করতেছি বলেন তো? সুইচ দিয়ে যেটা করতেছি, একটা সুইচ দিয়ে আমি একই নেটওয়ার্কের ভিতরে একে অন্যের সাথে কমিউনিকেশন করে দিচ্ছি, তাই তো? আর রাউটার দিয়ে আমি কি করাচ্ছি? রাউটার দিয়ে আমি করাচ্ছি যে আমার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের সাথে আমি কমিউনিকেশন করাচ্ছি, তাই তো? এই দুটো জিনিস তো ক্লিয়ার। সুইচ হলো আমার সেম নেটওয়ার্ক, রাউটার হলো আমার ডিফারেন্ট নেটওয়ার্ক। আর যেহেতু আমি এখানে মাল্টি লেয়ার কথাটা বলছি, এখন সুইচ না বলে রাউটার ওইখানে কেন মাল্টি লেয়ার রাউটার হইলো না? কারণ মাল্টি লেয়ার রাউটার হয় না, কারণ মানে রাউটারের মানে সরি সুইচের যেটা আমরা বেসিক্যালি একটা সুইচ থাকে, এবং আমি যদি চাই সেই সুইচটাকে কিছু কমান্ড টিপে ওই সুইচের কিছু পোর্টকে আমি রাউটার পোর্ট বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে? যে বেসিক্যালি রাউটিং ক্যাপাবল আছে। ধরেন সুইচের একটা ধরেন 20টা পোর্ট আছে, 20টা পোর্টের ভিতর 18টা পোর্ট একটা নেটওয়ার্কে আছে, বাকি 2টা পোর্ট আর একটা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে, ঠিক আছে?
তো আমরা এখানে কিছু মেকানিজম করে এই দুইটা নেটওয়ার্কের ভিতরে আইদার আমার রাউটার দিয়ে কমিউনিকেশন করাইতে হবে, অথবা আমি সুইচের ভিতরেই কিছু যেমন কিছু সুইচ আছে, সিসকোর মাল্টিলেয়ার সুইচ আছে, হুয়াওয়ের মাল্টিলেয়ার সুইচ আছে, সবারই আছে। ওই মাল্টিলেয়ার সুইচে আমার দুইটা নেটওয়ার্ক, আলাদা আলাদা দুইটা নেটওয়ার্ক থাকলে আমি ওই সুইচ দিয়েই বেসিক্যালি দুই নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করাইতে পারি। ঠিক আছে, এইটা দেখা যায় বেসিক্যালি মাল্টিলেয়ার সুইচটা ইউজ হয় ধরেন আপনার একই ধরেন একটাই আপনার অফিস, একটা অফিস ধরেন আপনার একটু বাজেট টাজেট কম আছে, তো একটা অফিসে ধরেন ধরেন 2-3টা ডিপার্টমেন্ট আছে। এখন ওই 2-3 ডিপার্টমেন্টের 2-3টা আলাদা নেটওয়ার্ক দিছেন। এখন ওই 2-3টা আলাদা নেটওয়ার্কের ভিতরে এখন কমিউনিকেশন করানোর জন্য এখন আপনার বাজেটের জন্য মালিকের কাছে গেছেন, আমার একটা রাউটার লাগবে, একটা সুইচ লাগবে, এখানে একটা রাউটার লাগবে। তখন মালিক বলে যে সুইচও লাগবে, তোমার রাউটারও লাগবে, আমি এত কিছু দিতে পারবো না, তোমার আমি একটা ডিভাইস দিব, তুমি কি কিনবা বলো। ঠিক আছে, তখন আপনারা তখন ওইখানে একটা মানে মাল্টিলেয়ার সুইচ ইউজ করবেন, যে এট এ টাইম সুইচিং এর কাজও করবে, সাথে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশনের কাজও করবে। এটা বেসিক্যালি মাল্টিলেয়ার সুইচের কাজ। ওকে, এখন আমাদের একটা নতুন টার্ম আসবে, সেটাকে বলে হলো এআরপি। ঠিক আছে, এআরপির ফুল মিনিংটা কেউ একজন বলতে পারবেন? অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এআরপি টেবিল তো দেখছেন সবাই, তাই না? মানে কেউ কেউ তো দেখছেন। মানে এই টেবিলে কি কি থাকে, মানে যেমন ম্যাক অ্যাড্রেস টেবিলে কি থাকে, ম্যাক অ্যাড্রেস টেবিলে থাকে হলো আপনার ভিলানের ইনফরমেশন থাকে, ম্যাক ইনফরমেশন থাকে, ভিলানটা ডাইনামিক নাকি স্ট্যাটিক্যালি সেই ইনফরমেশন থাকে, প্লাস ভিলান হোস্টটা সরি ওই ম্যাক হোস্টটা যে পোর্টে, সেই পোর্টের ইনফরমেশন থাকে, তাই তো? সিমিলারলি এআরপি টেবিলে কি থাকে, কি কি জিনিস থাকে? আপনাদের সামনেই আছে, দেখেও বলতে পারেন। আইপি এবং ম্যাকবিডি থাকে। আচ্ছা, তার মানে এআরপি জিনিসটা হলো এমন একটা জিনিস যে বেসিক্যালি ম্যাক এবং আইপির ভিতরে একটা মানে মিলবন্ধন করে দেয়। মানে ম্যাক এবং আইপি সাথে যে একটা ব্রিজ করা, সেই কাজটা বেসিক্যালি এআরপি টেবিল করে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আবার একটু এই পিসিটাই আসলাম। ঠিক আছে, এখানে আসলাম। এইখানে যখন আমার C1 C2 এর সাথে যখন কমিউনিকেশনটা স্টার্ট করবে, তখন C1 এর কাছে কি থাকবে? C1 এর কাছে থাকবে তার সোর্স আইপি, তার সোর্স ম্যাক, তাই তো? জি। আমি এখানে একটু লিখি, কই গেল? এখানে থাকবে সোর্স আইপি, আর থাকবে হলো সোর্স ম্যাক। ঠিক আছে, এবং এইখানে ডেস্টিনেশন আইপি থাকবে কার আইপি? এইটা 2.0। ডেস্টিনেশন ম্যাকটা কি থাকবে, কে বলতে পারবেন? বলেন দেখি, এটা এখন আপনাদের কোশ্চেন। 0000 থাকবে। অন্য আরেকজন? এখানে আমার দুই একটা ভাই আছে যারা সিসিএন এ করেন নাই বলছিলেন, ভাই এফ এ তাদের ভিতরে একজন বলেন তো কি কি থাকবে? সরি, এফএফ থাকবে যেটা আর কি। এফ এ ভাইয়া C2 এর ম্যাক অ্যাড্রেস থাকবে নাকি? C2 এর ম্যাক অ্যাড্রেস এই ইনিশিয়ালি C1 কেমনে জানবে? কোশ্চেনটা বুঝে নেই। আচ্ছা, যখন C1 যখন C2 এর কাছে পাঠাবে, প্যাকেট পাঠাবে, আমরা যদি ওএসআই লেয়ারে দেখছি যে একটা লেয়ার মানে লেয়ারের কমিউনিকেশনে আমার একটা ফিল্ডে ম্যাক অ্যাড্রেস থাকে, একটা ফিল্ডে আইপি থাকে, তাই না? তো সো এখানে এই C1 এ সোর্স আইপি থাকবে হলো ওর এই আইপি, ঠিক আছে, 1.10। সোর্স ম্যাক থাকবে C1 এর যে ম্যাক সেটা, ঠিক আছে। ডেস্টিনেশন আইপি তে থাকবে হলো 2.0, ঠিক আছে। আমার কোশ্চেনটা হলো ডেস্টিনেশন ম্যাক এই ফিল্ডটা বেসিক্যালি কি থাকবে? ব্রডকাস্ট ম্যাক থাকবে। আচ্ছা, এই তো কারণ C1 তো C2 এর ম্যাক জানে না। C1 কি C2 এর ম্যাক জানে? ইনিশিয়ালি তো জানে না, ঠিক আছে। এখন একটা মজার জিনিস বলি, এআরপি রিকোয়েস্ট করে মানে ওটা রিজলভ করবে। সে এআরপি রিকোয়েস্ট করে এটা রিজলভ করবে। সেই রিজলভের মানে পথটাকে আমরা একটু দেখি। হ্যাঁ, এআরপি যে রিকোয়েস্ট করবে, সে যেটা করবে, সে একটা আননোন ইউনিকাস বা একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে কাকে বরাবর? রাউটারকে বরাবর, ঠিক আছে। তো
রাউটারকে বরাবর যে পাঠাবে, এই পাঠানোটা কেমনে পাঠাবে এটা কেউ বলতে পারবেন? ও কেন রাউটার বরাবরই পাঠাবে? আরেকবার একটু ব্যাক গেটওয়েতে পাঠাবে। আচ্ছা আচ্ছা, আমি বলি, আরেকবার বলি, মানে C1 প্যাকেটটা তো রাউটারের কাছে পাঠাবে, তাই না? এটা আমরা তো সবাই জানি, দেখছি, কাজ করছি, জন্য বলতেছি যে হ্যাঁ, C1 রাউটারের কাছেই প্যাকেটটা পাঠাবে ফর C2-র জন্য, C2-তে যাওয়ার জন্য। কিন্তু মানে সে ধরেন মানে কেন এখানে পাঠাচ্ছে, তার এখানে মেকানিজমটা, ব্রেনটা কি কাজ করতেছে? আচ্ছা আমি বলি, আজকে সময় শেষের পথে এত ইয়া করে না, এই আপনার এই যে পিসিটা যে আছে, হ্যাঁ, পিসির একটা ব্রেন আছে, ঠিক আছে? পিসির কাছে একটা এআরপি টেবিল থাকে, ওকে? পিসির যে এআরপি টেবিল, সেইখানে ওর নিজের ম্যাক এবং নিজের আইপিটা আছে, ঠিক আছে? এবং অ্যাজ ওয়েল এর সাথে পিসিতে আপনি একটা জিনিস কনফিগার করছেন, তার ডিফল্ট গেটওয়ে হলো 1.1, ঠিক আছে? তো সে 1.1-এ যখন দেখবে যে সে 2.10 তে যাবে, তার মানে সে তখনই বুঝে ফেলবে যে আরে এটা তো আমার নেটওয়ার্কের জিনিস না, বাইরের নেটওয়ার্কের জিনিস। তো সে গেটওয়ে বরাবর একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে, ঠিক আছে? তো রাউটারটা সেই ব্রডকাস্ট মেসেজটা রিসিভ করবে এর কাছ থেকে, যে মানে আমি, মানে ও একটা, মানে ও ধরেন একটা চিৎকার দিবে যে আমি এটা জানতে চাই, মানে আমি যে যাব মানে এফএফ, এবং এই মেসেজটা যেটা ম্যাক অ্যাড্রেসটাকে বলে হলো মানে কোয়াডেফ কোয়াডেফ কোয়াডেফ, মানে 4টা এফ 4টা এফ 4টা এফ, ঠিক আছে? এই হলো তার ডেস্টিনেশন, ম্যাক অ্যাড্রেসে থাকবে হলো এইটা। তো এটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার তখন ও কি করবে, রাউটার হলো ওর এই ইন্টারফেসের যে ম্যাকটা আছে ইনিশিয়ালি, হ্যাঁ, সে এটা ওকে রিপ্লাই করবে। এখন রাউটারেরও একটা এআরপি টেবিল থাকে, ঠিক আছে? রাউটারের মাথায় একটা এআরপি টেবিল, রাউটারের ভিতরে একটা এআরপি টেবিল আছে। সেই এআরপি টেবিলে ইনিশিয়ালি শুধুমাত্র ওর যে কানেক্টেড ইন্টারফেস বলতে ওর যে নিজের ইন্টারফেস, ঠিক আছে? ওর নিজের ইন্টারফেসকে বলে, আমরা ভাষায় বলি হলো কানেক্টেড ইন্টারফেস। রাউটারের এআরপি তে তার কানেক্টিং যে ইন্টারফেস আছে, সেই ইন্টারফেস গুলোর ম্যাক এবং আইপি থাকে, ঠিক আছে? ও যখন ওর কাছে এআরপি টা পাঠাইলো, তখন ওর চিৎকারে ও কি করলো, ও এই F0/0 দিয়ে আর একটা ম্যাক রিসিভ করতেছে, সেই ম্যাকের এন্ট্রিটা নিয়ে নিবে এবং এগেইনস্টে তার এই আইপিটাও নিয়ে নিবে রাউটার নিজে। পরে রাউটার আবার কি করবে, রাউটার হলে তার অন্য আরেকটা পোর্টে, তখন রাউটার তার ভিতরে রাউটিং প্রোটোকল বা যা আছে এগুলো সে চেক করবে যে এইখানে যাওয়ার জন্য তার আসলে তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা। রাউটারকে যদি ওই 2.0-তে কোনো যাওয়ার জন্য কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তো ওই ইনস্ট্রাকশনে বলা থাকে যে কোন পোর্ট দিয়ে সে যাবে, তো রাউটারটা করবে কি, ওই পোর্ট দিয়ে সে আর একটা ব্রডকাস্ট মেসেজ সেন্ড করবে আপনার সিটুর কাছে। এবং সিটু তখন যখন রিপ্লাই করবে, তখন সিটু তার নিজের ম্যাকটা দিয়ে ওই রাউটারকে রিপ্লাই করবে, ঠিক আছে? তারপরে রাউটার আবার এই C1 কে তখন এই ওর ম্যাকটা দিয়ে দিবে এবং এর ভিতরে একটা কমিউনিকেশন এস্টাবলিশ হবে। এটা বেসিক্যালি হলো যখন আপনার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যায়, তখন আপনার এখানে এআরপি প্রোটোকলটা আসে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, যে প্রোটোকলের কাজ হলো সে যে এআরপি একটা মেসেজ থ্রো করে বেসিক্যালি ওর মানে যার সাথে যাবে মানে কমিউনিকেশন করবে, তার এগেইনস্টে তার আইপি এবং ম্যাক এই দুইটাকে রিজলভ করা। ভাই এগুলা কিন্তু ভাইভাতে এই ধরে আর বেসিক কি। কনফিগারেশনটাতে রাউটারের কাছে তো দুইটারই এআরপি থাকার কথা, মানে না না C1 না, এবং আপনি যখন, না থাকবে না, আপনি এটা করে দেখেন ইভেন্টিতে, আপনি কোনো কিছু করবেন না, মানে আপনি রাউটারের সাথে দুইটা কম্পিউটার লাগাবেন, লাগাইয়া রাউটারের এইখানে আইপি বসাবেন, এইখানে আইপি বসাবেন, তারপর ডিসপ্লে সরি শো আইপি এআরপি, হ্যাঁ, শো আইপি এআরপি এই কমান্ডটা দিবেন, দেখবেন যে রাউটারের এআরপি তে টেবিলে দুইটা ইয়ে আছে। এটা আমি দেখাইতাম আজকে, আসলে মানে থিওরিটা একটু লং হয়ে যেতেছে, আপনারা এটা করে দেখবেন, হ্যাঁ। আপনারা এই টপোলজিটা বানাবেন, ঠিক আছে? এই টপোলজিটা বানায়া আপনারা এইখানে এই পিসিতে আইপি দিবেন হলো 1.10, এই পিসিতে আইপি দিবেন 2.10, রাউটারের এই পোর্টে একটা পোর্টে আইপি বসাবেন হলো 1.1, আর একটা পোর্টে আইপি বসাবেন হলো 2.1। এইটুকু সবাই করতে পারবেন তো, নাকি আমার দেখাই দিতে হবে বলেন? ইনশাআল্লাহ পারবেন। এটা না পারলে যদি কেউ না পারেন, আমাদের গ্রুপে আমরা দেখলাম আমাদের ভাই ব্রাদাররা সবাই খুব মানে সাপোর্টিভ, হ্যাঁ। যে পারবেন না ওইখানে গ্রুপে মেসেজ দিবেন, আমি এটা আমার খুব ভালো লাগছে, আপনারা কেউ না কেউ রিপ্লাই করেন, হ্যাঁ, এটা দেখে। তো
এইটু বসায় তারপর ভাই আপনি চেক করেন যে মানে ডিসপ্লে ইআরপি সরি শো আইপি আরপি এটা দিবেন, দেখবেন যে কি আসে, ঠিক আছে? দেখবেন যে দুইটা ম্যাক পাবেন আপনি। ইভেনচুয়ালি আপনি সারাদিন যদি ভেবে রেখেও দেন তাও আরপি আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার C1 থেকে কোনো রিকোয়েস্ট রটারের কাছে আসবে। ঠিক আছে, আমি যখন বাংলা লিঙ্কে ছিলাম, একটা অ্যাড হচ্ছে একটা ম্যাক মানে একটা লেয়ার টু ডিভাইসের সাথে, মাইক্রোওয়েভ বলে ওকে, হ্যাঁ। তো মাইক্রোওয়েভের সাথে উপরে থাকতো গেটওয়ে থাকতো আমার রাউটারে, তো মাইক্রোওয়েভ থেকে ফোন দিয়ে বলতো ভাই আপনার রাউটার থেকে তো আমি কোনো ম্যাক পাচ্ছি না, আপনার রাউটারে মনে হয় কনফিগারেশন করা নাই। ঠিক আছে, তখন আমি কি করতাম, ওই রাউটার থেকে সাইটে যখন পিং দিতাম তখন করতাম এমন দেন তো ম্যাক পান কিনা, কয় হ্যাঁ ভাই ম্যাক তো পাই কিন্তু সাইট তো আপ হয় না। তো বললাম যে সাইট ঠিক করে নাকি, সাইটে নিশ্চয়ই কিছু ভুল আছে। সো C1 যতক্ষণ না পর্যন্ত এর কাছে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে, হ্যাঁ, তার কোনোভাবেই বেসিক্যালি এই আইপি এবং ম্যাক রেজুলেশন করা পসিবল না। ঠিক আছে, এটা একটু আপনারা করে দেখেন, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এই ব্রডকাস্ট হ্যাঁ মেসেজটা তো আমরা পিং করেও জেনারেট করতে পারি, তাই না? অবশ্যই ভাইয়া, মানে সিওন থেকে মানে রাউটারে একটা পিং করলাম। C1 থেকে আপনি C2 তে একটা পিং করবেন, ইভেনচুয়ালি আপনার ধরেন C2 নাই, তারপরও আপনি একটা যদি পিং করেন একটা যে কোনো একটা আইপিতে, মানে একটা আননোন কোনো একটা আইপিতে যদি পিং করেন, তারপরও দেখবেন যে R1 C1 এর এআরপিটা মানে ইয়া করে ফেলছে, মানে রেকর্ড করে ফেলছে। ঠিক আছে, আপনার যে ধরুন আপনি এই C1 থেকে 1.1.1.1 এ পিং দিবেন, এই হোস্টের তো কোনো অস্তিত্বই নাই এই নেটওয়ার্কে। ঠিক আছে, তারপরে দেখবেন যে আপনার রাউটারটা এর ইয়াটা নিয়ে ফেলছে, কারণ কি ও ওই 1.1.1 এ যাওয়ার জন্য ও কিন্তু রাউটারের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবে যে আমি এর কাছে যাইতে চাই, মানে ও একটা চিৎকার দিবে যে আমাকে এর ম্যাক দাও। ঠিক আছে, তো এটা আপনারা করেন। হ্যাঁ, আমরা একটু হ্যাঁ, সামনে আগাই, মেইনলি তো আজকে এখানে ছোট কিছু হচ্ছে থিওরি আছে। ট্রেস রাউট হুম করতেছে, রাইট ভাই? যখন হচ্ছে আমরা ফার্স্ট পিং করা ট্রাই করতেছি, হচ্ছে অ্যাড্রেস রেজলিউশনটা করে ফার্স্ট, হুম দেন হচ্ছে ফরওয়ার্ড করে। এই কারণে তো হচ্ছে আমরা নর্মালি যখন হচ্ছে রিজলভ না থাকে অ্যাড্রেসটা, তখন হচ্ছে হুম ফার্স্ট পিংটা হচ্ছে পিং লস হয়, ই দেখায়। লস হয়। হুম হ্যাঁ, সেম ওই কারণটাতেই। এটা কি বাস্তব জীবনেও দেখায়? হ্যাঁ দেখায়, একটা একটা হ্যাঁ পিং হ্যাঁ, লস হতে ফার্স্ট পারে, পিংটা একটা হচ্ছে পিং লস নর্মাল হয়ে যখন যাবে তো। ফার্স্ট ডিভাইসে হচ্ছে পিং দেখায়, তখন হচ্ছে বা ট্রেস হুম রাউট করলে সেম হুম প্যাকেটটা ড্রপ করে। আচ্ছা ভাই, ঠিক আমার আছে, এই একটা যে এত প্রশ্ন ছিল, মানে হ্যাঁ হ্যাঁ এরপর প্লিজ। মানে হ্যাঁ হ্যাঁ পর প্লিজ। মানে পরের টপোলজিটা একটু মানে একটু জানলে আগেরটা বলো ভালো। যেটা, আগেরটা বলো যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেরটা। আচ্ছা ভাই, এখানে ধরেন আমার FA00 FA01 আরেকটা ইন্টারফেস আছে, FA0/2, ওখান থেকে হুম হুম কিছু একটা কানেক্ট আছে, বাট C1 হচ্ছে হুম C2 এর সাথে কমিউনিকেট করবে। আর হুম। প্রথমবার যখন ERP মানে রিজলভ করবে, তখন রাউটারের কাছে যখন আসবে, সে মানে সেই ব্রডকাস্টটা কি মানে সব ইন্টারফেসে করবে না, নাকি শুধু আচ্ছা, FA0/1 এই এর এই দিকেই করবে? আজকে থেকে একটা জিনিস একদম ভুলে যান, সেটা হলো রাউটার কখনো ব্রডকাস্ট ফরওয়ার্ড করে না। ঠিক আছে, এক পোর্টের ব্রডকাস্ট রাউটার কখনোই আরেক পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে না। ঠিক আছে, মানে আপনার এই C1 ধরেন এইখানে একটা বিশাল নেটওয়ার্ক আছে, ঠিক আছে, 100টা পিসি। হুম, এখন আপনার যখন ব্রডকাস্ট হবে এই 100টা পিসির ভিতরে কেউ একজন একটা ব্রডকাস্ট করে, মানে এখানে একটা ব্রডকাস্ট স্ট্রম, মানে ধরেন একটা হেফাজত বানায় ফেলছে, কিন্তু এই হেফাজতটা কখনোই এই পোর্ট দিয়ে যাবে না। মানে রাউটারের এইটা হলো রাউটারের বাই ডিফল্ট একটা মেকানিজম, রাউটার রাউটিং পোর্টে যখন ব্রডকাস্ট আছে ওইখানে এটা শেষ, ওর ডোমেইন ওইখানে শেষ, ওর বাইরে বাউন্ডারি বাইরে যাইতে পারে না। ঠিক আছে, এখন আপনি যে না ভাইয়া, কোশ্চেনটা আমার করছেন আমি বুঝতে আমার পারছি। ব্যাপারটা ছিল এআরপির হ্যাঁ রেজুলেশনের রাইট, ক্ষেত্রে। আপনার কোশ্চেনটা হলো এআরপি। আমি এই কথাটা কেন বললাম, ইনকেস যদি আপনি কোনো মানে এখানে আর কেউ যদি বলেন যে রাউটারের এক পোর্ট দিয়ে আরেক পোর্টে ব্রডকাস্ট যা গেছে, মানে ভুলেও বললেন যদি, তাইলে জিনিসটা বেসিক্যালি খুব এমব্রেসিং হবে আমার জন্য। হ্যাঁ, সো কারণ এটা রাউটারের সবাই প্রত্যেকটা মাথায় পোর্ট রাখবেন, হচ্ছে আলাদা আলাদা ব্রডকাস্ট আর আলাদা আলাদা মানে ইয়া রাউটার এক পোর্ট কোলেশন। থেকে আরেক পোর্টে কখনো ব্রডকাস্ট ফরওয়ার্ড করে না। হ্যাঁ আপনি এবার আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিই। আপনার কোশ্চেনের অ্যান্সার হলো এইখানে আরেকটা ধরেন আরেকটা পিসি আছে যে হলো C2। হ্যাঁ, হ্যাঁ, এখন আমাকে C3। এইটা বলেন C3 সরি, হ্যাঁ C3, C3 যেহেতু আপনি রাউটারের সাথে কানেক্ট করছেন, তার মানে C3 আইপি হয়তো বা এইটা 192.168.3.10, এম আই রাইট? হ্যাঁ ওকে, এইটা যদি আপনি আমার সাথে একমত হন, সেক্ষেত্রে আমি মাঝে একটা কথা বলছিলাম, ও যখন এর কাছ থেকে যখন রিকোয়েস্টটা পাবে,
ও যেতে যাচ্ছে কোথায় 2.0-তে, তখন রাউটারটা বেসিক্যালি ওর নিজের মস্তিষ্ক চেক করবে যে আমি 2.0-তে যাওয়ার মতো রাস্তা আছে কিনা, এবং যদি যাওয়ার মতো রাস্তা থাকে সেই রাস্তাটা কোনটা, শুধুমাত্র সেই রাস্তা দিয়েই আপনার ওই ইআরপি রিকোয়েস্টটা পাঠাবে। সো আপনার এই C1 C2 যাওয়ার জন্য যে ইআরপি রিকোয়েস্ট, সেটা C3 এর কাছে কখনোই যাবে না। আচ্ছা, ঠিক আছে। আপনার কোশ্চেন তো এটাই ছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লজিক হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রাউটার তো রিকোয়েস্ট পাঠায় হচ্ছে তার রাউটিং টেবিল দেখে। ফার্স্ট আমি ইনিশিয়ালি রাউটিং যখন টেবিল, আমরা না আমি রাউটিং টেবিলের কথা আমি এখানে আনবো না। আমি কিন্তু বলতেছি রাউটার তার মস্তিষ্ক দেখা মানে কোনো কিছু, কারণ ওইটা আলো পরে রাউটিং টেবিলে যাওয়ার পরে। ইয়েস, আপনার কথা সঠিক, রাউটিং টেবিল দেখে ওইটাকেই আমি বলতেছি ব্রেন, তার কোনো একটা মেকানিজম দেখে সে কোন দিক যাবে। হ্যাঁ, আমার কথা ছিল এটা যে C1 যখন রিকোয়েস্ট পাঠালো C2 তে, রাউটারে রিকোয়েস্টটা গেল, রিকোয়েস্টটা যাওয়ার পরে সে কোন পথ দিয়ে যাবে, মানে F0/1 দিয়ে যাবে না F0/2 দিয়ে যাবে, তখনই কি ওর রাউটিং টেবিলে ওই দুইটা রাউট নিয়ে চলে আসবে, নাকি হচ্ছে যখন পেয়ে যাবে 0/1 তখন শুধুমাত্র একটা রাউট যোগ হবে? ইনিশিয়ালি তোর কোনো রাউট থাকবে না, রাউটার রাউটিং টেবিল থাকবে না, তাই না? আচ্ছা, এই জন্যই বেসিক্যালি আমি আসলে রাউটিং টেবিল কথাটা বলি নাই। হ্যাঁ, মানে আমরা ম্যাক যেভাবে রাউটারে আসে, রাউট কিন্তু সেইভাবে আসে না, ঠিক আছে? রাউটের জন্য অবশ্যই আপনার কোনো একটা প্রোটোকল আপনাকে বলে দিতে হবে, অথবা স্ট্যাটিকলি দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। না ভাইয়া, এগুলো এগুলো তো রাউটিং টেবিলে কানেক্টেড রাউট হিসেবে থাকবে, মানে হ্যাঁ, এই এটা তো ইন্টারফেস হ্যাঁ, গুলা। সেটা তো আইদার কোনো প্রোটোকল অর স্ট্যাটিক অর কানেক্টেড, মানে কোনো একটা ভাবে সে রাউটিং টেবিলে থাকবে। মানে ভাইয়া যেটা বলতেছে যে মানে এই রাউট থেকে এখানে চলে আসবে কিনা, এরকম কিছু না ভাইয়া, বুঝতে পারছেন? মানে রাউট কখনো চলে আসে না। রাউট আইদার আপনাকে মানে ম্যানুয়ালি করতে হবে, অথবা কানেক্টেড থাকতে হবে, অথবা ডাইনামিক্যালি করতে হবে। ম্যাক যেমন অটোমেটিক্যালি চলে আসতেছে, ম্যাক টেবিল এনরিচ হচ্ছে, রাউট এইভাবে অটোমেটিক্যালি এনরিচ হয় না। ভাইয়া যে কোশ্চেন করছিলেন উনি একটু বলেন, ক্লিয়ার কিনা? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, মানে মানে বুঝতে পারছেন তো, মানে ম্যাক আর এখানে রাউটিং এর একটু একটু পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, না আমি একটু গোলাই ফেলছিলাম, মানে যেহেতু আমি হ্যাঁ, কানেক্টেড রাউট দিয়ে পাবে কিনা সেটা ভাবছিলাম, কিন্তু হ্যাঁ, আসলে হ্যাঁ, 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 যখন অবশ্যই অবশ্যই কানেক্টেড রাউট দিয়ে যাবে, কারণ এখানে কিন্তু তো ভাই ডিরেক্টলি কানেক্টেড কানেক্ট। হলেও তো আমার গেটওয়ে ডিক্লেয়ার করতে হবে, রাউটারে ডিক্লেয়ার করতে হবে না? ভাই আপনি যখন গেটওয়ে ডিক্লিয়ার মানে কি, আপনি যখন এইখানে যখন আইপিটা কনফিগার করবেন, তখনই তো সে এইখানে কানেক্টেড রাউট হিসেবে আসবে, ঠিক আছে? আদারওয়াইজ তো মানে আসবে না। আপনার এইখানে যে আইপিটা, এই আমি পোর্টের আইপিটা, এই সেটাই পোর্টের বলতেছি আইপিটা। যে আমার মানে এখানে আমি সুইচ যেভাবে কাজ করে, ওর ওই পাশে হ্যাঁ, কোনো কিছু কনফিগার করতেই হয় না, মানে ওই পোর্টে 0/1 এ চলে আসে, 0/3 চলে আসে। কনফিগার করতেই হয়, অটোমেটিক চলে আসে। রাউটার তো আর এটা করতে পারে না, কানেক্টেড রাউট না, দেওয়ার না, জন্য না, না, হইলো তো না, ওইখানে দিতে হবে। অবশ্যই কনফিগার এটাই করতে আসলে হবে। আমার হ্যাঁ। ছিল না হঠাৎ করে, এই জন্য আমি প্রশ্নটা করছি, সরি। আচ্ছা, ঠিক আছে। না, না, সরি না, আপনার কোশ্চেন করবেন। আপনার কি মনে হয় কোশ্চেন করলে আমি বিরক্ত হইতেছি? ভাই না একটা না, কোশ্চেন, অবশ্যই না। না। সেটা সো হচ্ছে আপনারা সুইচ, কোশ্চেন করবেন। হুম, ম্যানেজড সুইচ এবং রাউটার, এদের প্রত্যেকটা হুম। পোর্টই আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেইন, তাই তো? না, রাউটিং পোর্ট যেগুলো, ঠিক আছে, আপনার ম্যানেজ সুইচে যদি কোনো কোনো রাউটিং পোর্ট থাকে, ঠিক আছে, তাইলে সেটা ধরেন আলাদা ব্রডকাস্ট ডোমেইন। কিন্তু আপনি ধরেন ম্যানেজ সুইচে ধরেন 24 পোর্টের একটা ম্যানেজ সুইচ আছে আপনার, ঠিক আছে, এর ভিতরে প্রথম 10টা পোর্ট আপনি ভিলেন 10 হিসেবে ইউজ করলেন, তাইলে কি এই 10টা পোর্ট মিলে একটা ব্রডকাস্ট ডোমেইন হইলো? এটা বলছে বাই ক্লিয়ার? ডিফল্ট আর কি, বাই ডিফল্ট সুইচ প্রত্যেকটা পোর্ট আলাদা ব্রডকাস্ট ডোমেইন, তাই তো? রাউটারের, কনফিগার কনফিগার করা নাই ধরেন। রাউটারের, না, রাউটারের। সুইচের কথা বলতেছি, ম্যানেজ সুইচ। না, সুইচে তো ম্যানেজ সুইচে তো আপনার কি থাকে, বাই ডিফল্ট কি থাকে, সবগুলা তো একটা ভিলেনের কোনো না কোনো ভিলেনের আন্ডারে থাকে। আপনি একটা হয়তো ল্যাব ব্রডকাস্ট 3 থাকে। সুইচের কথা বলতেছেন নাকি মনে হয়। বুঝতে পারছি। হ্যাঁ, মানে আপনার ম্যানেজ সুইচ হইলেও আপনার কি হয়, প্রত্যেকটা সুইচ তো ভিলেন 1 এর আন্ডারে থাকে ফার্স্ট অফ অল। তো সবগুলা সুইচ মিলায়া, সবগুলা পোর্ট মিলায়া হলো একটা ব্রডকাস্ট ডোমেইন। আর রাউটারের প্রত্যেকটা আলাদা আলাদা পোর্ট একটা ব্রডকাস্ট ডোমেইন। ভাই ক্লিয়ার না হইলে আবার বলেন, এগুলো আর কোনোদিন আর হ্যাঁ আলোচনা হ্যাঁ, করা হবে ক্লিয়ার না। ক্লিয়ার। ওকে, তাহলে আমি একটু সামনে আগাই এখন। আমাদের ডাটাকমে কি জানেন, মানে ডাটাকম মানে ডাটাকম কাকে বলে তো মানে বুঝতে পারতেছেন তো, মানে ডাটা কমিউনিকেশন বা এই যে এইসব রাউটিং সুইচিং এ
আপনারা তো অনেকে কাজ করছেন, আপনার কমান্ড কি বেশি দেওয়া লাগে? কমান্ড কিন্তু বেশি দেওয়া লাগে না, কিন্তু আপনার যে জিনিসটা জানতে হবে আপনি যে কমান্ডটা দিতেছেন এটার ইম্প্যাক্টটা কি। এবং ধরেন আপনি সার্ভারে একটা কাজ করেন, ঠিক আছে, সার্ভার থেকে যদি কোনো সময় ব্রডকাস্ট না করে আপনি যত কমান্ডই দেন, সার্ভার যদি উড়েও যায় ওই সার্ভারটাই কিন্তু সিম্পলি উড়ে যাবে। কিন্তু নেটওয়ার্কের কাজটা এমন যে ধরেন আপনি কুমিল্লার রাউটারে একটা কমান্ড দিলেন, সেটার ইম্প্যাক্ট কিন্তু রাজশাহী খুলনার রাউটারে পড়ে যাবে। তো মানে আমাদের মানে বেসিক থিওরিটা খুব ক্লিয়ার থাকতে হয় যখন আমি রাউটিং সুইচিং এ যাব। মানে আমার কমান্ড তো আসলে খুব একটা ফ্যাক্ট না, কিন্তু আমার বেসিকটা খুব ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা এইটা আমরা অলরেডি আমি যদি একটা ম্যানেজ সুইচে 10টা ভিলান ক্রিয়েট করি, তাহলে 10টা ভিলানের জন্য কি 10টা ব্রডকাস্ট ডোমেইন হবে? রাইট, 100টা থাকলে 100টা ব্রডকাস্ট ডোমেইন। 100টা ব্রডকাস্ট ডোমেইন। ভিলানের আবিষ্কার হয়েছে তো এই কারণে যে আপনি নাম্বার অফ ব্রডকাস্ট ডোমেইন বাড়াবেন, বাট সাইজ অফ ব্রডকাস্ট ডোমেইন ছোট করে ফেলবেন। এটা বলছিলাম না গত ক্লাসে। মানে আপনি যত ব্রডকাস্ট ডোমেইন যত মানে বড়, মানে নাম্বার অফ ব্রডকাস্ট ডোমেইন যত বাড়াবেন আর সাইজ অফ ব্রডকাস্ট ডোমেইন যত ছোট করবেন, সো তত যেটা সুবিধা হয়, কোন একটা ব্রডকাস্ট স্টর্ম বা কোনো লুপের কারণে যে প্রবলেম গুলো হয় সেটার ইম্প্যাক্টেড এরিয়াটা ছোট হয়। যত ব্রডকাস্ট ডোমেইন যত ছোট হবে, ইম্প্যাক্টেড এরিয়াটা তত ছোট। কারণ ধরেন আপনি যদি চান যে আপনি সারা বাংলাদেশে, ধরেন আমি বাংলা লিঙ্কে ছিলাম, বাংলা লিঙ্কে ধরেন 15,000 টাওয়ার আছে, ঠিক আছে, 15,000 টাওয়ারে সব পুরাটা যদি আমি সুইচ টুইচ বানায় শুধু কানেক্ট করতাম, একে অন্যের সাথে কমিউনিকেট করতো না, করতো তো। কিন্তু এখানে আমি কত কিছু করছি, এমপিএলএস, L3 VPN, L2 VPN করছি, এই একটা মাত্র কারণে যে না, আমি আমার ব্রডকাস্ট ডোমেইনটা ছোট করব। আর যখনই ব্রডকাস্ট ডোমেইন ছোট করছি তখন একে অন্যের সাথে আমার কমিউনিকেশন করানো লাগছে, তখন আবার আমার রাউটিংটা আসছে। ওকে, দেখেন এই পেজ নিয়ে আমার কিছু বলতে হবে। IPv4 এবং IPv6, আপনাদের একজন বলছিলেন যে IPv6 অ্যাড্রেসিংটা একদিন দেখাইতে, এটা আমি একদিন দেখাই দিব। বাট একদম খুব বেসিক জিনিস যেটা IPv4 IPv6 এর মধ্যে পার্থক্য, আমরা এখন রাউটিং L3 ফরওয়ার্ডিং এ আসতেছি, এই জন্য এখন আমাদের এই IP এগুলো আসবে। আচ্ছা, IPv4 যে 32 বিট, এটা বুঝে না এমন কেউ আছেন? না থাকলে তাড়াতাড়ি বলেন আমাকে। যদি এরকম কেউ থাকেন তাহলে আমি এটা নিয়ে একটা আলাদা অন্য আর একটা ক্লাসে আধা ঘন্টার সেশন নিব, বাট আমার মনে হয় না আছে এরকম কেউ আছে। আমাদের যেটা IPv4 এবং IPv6 টা কেন আসলো এটা কি আমরা কেউ জানি? IPv4 এর হ্যাঁ এটাই। ওকে, মানে আমাদের যখন IPv4 যখন ইনভেন্ট হয় তখন ওনারা বলছিল যে জীবনে এই জিনিস শেষ হবে না, এটা হয়তো সিস্টেমে আপনারা শুনছেন। তো ওটা বলার মনে হয় 2-3 বছরের মাথায় IPv4 শেষ। তখন তারা আসলে বেসিক্যালি গবেষণা শুরু করে যে আরো বড় স্কেলের আইপি কিভাবে বানানো যায়। তো ওই বড় স্কেলের নাম্বার অফ আইপি যেখানে বেশি থাকবে সেটা করার জন্য বেসিক্যালি আমার IPv6 আসে। IPv4 হলো 32 বিট, তার মানে টোটাল IPv4 এ আইপি আসলে হলো 2 টু দি পাওয়ার 32টা, আর IPv6 হলো 128 বিট। সো IPv6 আইপি আছে হলো 2 টু দি পাওয়ার 128টা, ঠিক আছে। IPv4 টা হলো আমরা ডটেড ডেসিমাল নোটেশন দিয়ে প্রকাশ করি। ডটেড ডেসিমাল বলতে ডেসিমাল নাম্বার তো বুঝেন সবাই, 1 থেকে 9, হ্যাঁ সরি 0 থেকে 9, ভুল বললাম, 0 থেকে 9। এবং ডটেড মানে হইলো এই এখানে আমরা প্রত্যেকটা অক্টেটের পরে একটা করে ডট দিয়ে অক্টেট গুলো সেপারেট করি। সো বেসিক্যালি এখানে থাকে 8 বিট, এখানে থাকে 8 বিট, এখানে থাকে 8 বিট, এখানে থেকে 8 বিট, এই হলো আপনার টোটাল 32 বিট। সিমিলারলি আমাদের IPv6 হলো 128 বিটের, আর V6টা আমরা V6টা বেসিক্যালি আমরা এক্সপ্রেস করি হলো হেক্সাডেসিমাল দিয়ে। হেক্সাডেসিমাল মানে হলো 0 থেকে F, 15টা ওয়ার্ড। এবং এইখানে এই যে F, এই একটা F বা এই একটা E, এই একটা F কত বিট আমাকে বলেন? 4 বিট, ঠিক আছে, 4 বিট। 4 বিট। এইরকম 4 হয় হলো 16টা বিট। 16টা বিটের পরে আমরা একটা ক্লোন দেই, তারপর আবার 16টা বিট লিখি, আবার একটা ক্লোন দেই, আবার 16টা বিট লিখি, ঠিক আছে। আর কখনো যদি দেখি মানে টোটাল আমার এরকম ফিল্ড হয় হইলো 8টা, ঠিক আছে, 8 16 128। তাহলে কিন্তু এইখানে ফিল্ড আছে দেখতেছি আমরা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে কি, এই যে এই জিনিসটাকে বলা হলো জিরো এক্সপ্রেশন, ঠিক আছে।
তার মানে বেসিক্যালি এইখানে যেটা ছিল FE80 একটা গেল, তারপর 0000 এক 0000 2 00003 এরকম আরো এইরকম একটা ফিল্ড ছিল যেটাকে কম্প্রেস করে আমরা ক্লোন দিছি। ঠিক আছে, তারপরে হলো আবার এই যে 16 বিট 16 বিট 16 বিট 16 বিট, এই টোটাল হলো বেসিক্যালি এখানে ফিল্ড থাকে হলো 8টা। 8 × 16 দিয়ে হয় হলো বেসিক্যালি আপনার 128 বিট। ঠিক আছে, আর IPv4 এ আমরা ওই যে সাবনেট মাস্কও দেই, প্রিফিক্সও দেই, কিন্তু IPv6 এ কোনো সাবনেট মাস্ক নাই, অনলি প্রিফিক্স। ঠিক আছে, এই জিনিসগুলো তো আপনারা জানেন নাকি, প্রিফিক্স /24 কি /16 কি /30 কয়টা আইপি থাকে, /28 কয়টা আইপি থাকে, এটা তো বলতে পারবেন। IPv6 বাদ দেন, জি ভাইয়া। এটা তো কারো কোনো কনফিউশন নাই। না ভাইয়া। ওকে, আমি যখন CCNA ক্লাস নিতাম অনেক আগে 16-17 দিকে, তখন আমার একটা রিকোয়েস্ট ছিল, ভাই আপনারা যারা CCNA করছেন লিস্ট আইপি অ্যাড্রেসিংটা শিখে যায়, আর কিছু শেখেন বা না শেখেন। ওকে, এরপরে জিনিসগুলো বেসিক্যালি আমি অলরেডি আলোচনা করে ফেলছি, যে মানে এখানে কি হয়েছে যে একটা আপনার সুইচ আছে, সুইচের ধরেন এক পোর্ট হলো VLAN 1, এক পোর্ট VLAN 2, এক পোর্ট VLAN 3, এবং এদের ভিতরে কোনো কমিউনিকেশন যদি আমি VLAN 1 থেকে VLAN 2 তে কোনো কমিউনিকেশন করতে চাই, এই কমিউনিকেশনটা হবে না, কারণ দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক। VLAN 1 একটা নেটওয়ার্ক, VLAN 3 একটা নেটওয়ার্ক, VLAN 2 আলাদা নেটওয়ার্ক। এখন এই যে এই একটা সুইচে দেখেন, এইটা হলো VLAN 1, এটা হলো VLAN 2, এটা হলো VLAN 3, এখানে ব্রডকাস্ট ডোমেইন কয়টা আছে? একটা, মাত্র একটা। না, ভুল হইলো তো। 3টা ব্রডকাস্ট তিনটা ডোমেইন ভাইয়া, আছে। 3টা। হ্যাঁ, তিনটা এখানে ব্রডকাস্ট ডোমেইন আছে 3টা, কারণ এই VLAN 1 এর একটা ডোমেইন, VLAN 2 সে একটা ডোমেইন, VLAN 3 আর একটা ডোমেইন। ঠিক আছে, এখন হয়তো বা এখানে পোর্ট VLAN 3 তে ধরেন 5টা পোর্ট আছে, VLAN 2 তে আছে 5টা পোর্ট, VLAN 1 এ আছে 5টা পোর্ট, তাহলে কি হবে, ওই 5টা পোর্ট মিলায় হলো একটা ব্রডকাস্ট ডোমেইন VLAN 1 এর জন্য, আবার VLAN 2 র 5টা পোর্ট একত্রিত হয়ে একটা হলো ব্রডকাস্ট ডোমেইন VLAN 2 এর জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন হলো আপনার চ্যালেঞ্জ, চাকরি জীবনের চ্যালেঞ্জটা আসলো, সেটা হলো যে VLAN 1 VLAN 2 VLAN 3 এর ভিতরে কমিউনিকেশন করাইতে হবে। ঠিক আছে, সো VLAN 1 VLAN 2 এর ভিতরে যদি কমিউনিকেশন করাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার যেহেতু আলাদা আলাদা নেটওয়ার্ক, এখানে আমার একটা রাউট ক্যাপাবল, মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ট্রাফিক রাউট করতে পারে এরকম ক্যাপাবল একটা ডিভাইস আমার লাগবে। ঠিক আছে, তো আপনি এইভাবে করতে পারেন, যেটা অনেক আগে হইতো। সেটা কি হইতো যে, হ্যাঁ, VLAN 1 ধরেন আছে 4-এ, VLAN 2 আছে 5-এ, VLAN 3 আছে 6 নাম্বার পোর্টে। হ্যাঁ, এখন আবার কি করবো, এই সুইচ থেকে আবার প্রত্যেকটা ভিলানের জন্য আলাদা আলাদা পোর্ট এখানে টানবো, তাই না, এখানে প্রত্যেকটা ভিলানের গেটওয়ে বসাই দিব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি আপনারা এইখান থেকে যা রাউটার হয়ে এক ভিলানে আবার কমিউনিকেশন করতে পারবেন, এখান থেকে এখানে যাবে। সেক্ষেত্রে আমার কি লাগলো, এই ধরেন 3টা ভিলান আছে, আমি এখানে 3টা ভিলান দেখতেছি, আমার কাছে তো মনে হচ্ছে ঠিক আছে, এটা তো সোজা। হ্যাঁ, কিন্তু ধরেন আমার কোম্পানিতে 10টা ভিলান আছে, তখন আমি কি করবো, এই সুইচ থেকে 10টা পোর্ট রাউটারের দিকে টানবো। ইন্টার রাউটিং করতে হবে। ভাই, রাউটারের পোর্টের দাম সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে। হ্যাঁ, তো মানে 10টা পোর্ট যদি আমি চাই কোম্পানির কাছে, তুমি যে তুমি যাও, হচ্ছে তোমার চেয়ে কম বেতন দিয়ে একটা ছেলে রাখি, ও আরো ভালো সলিউশন দিতে পারবে। ঠিক আছে, তো আমরা এই সলিউশনে আমরা যাব না। তো এই সলিউশনে না যাওয়ার জন্য সিসকো যেটা আপনাকে দিল, সেটা সেই জিনিসটা নাম, এটা একটা নাম, রাউটার অন এ স্টিক। ঠিক আছে, রাউটার অন এ স্টিকে যেটা হইলো, সে এখানে বেসিক্যালি নতুন একটা থিওরি নিয়ে আসলো। ঠিক আছে, যেটাকে বলে হইলো সাব ইন্টারফেস। আজকের হইলো লাস্ট থিওরি আমাদের, সাব ইন্টারফেস। এখন কেউ কি আমাকে বলতে পারবেন সাব ইন্টারফেস কি? একটা ইন্টারফেস একটা ইন্টারফেসের আন্ডারে অনেকগুলো ইন্টারফেস ক্রিয়েট করা। সাব ইন্টারফেস। আপনারা সিসিএনএ তে সিসকো 3টা যে আর্কিটেকচার, এটা তো পড়ছিলেন তাই না, মনে আছে?
জি ভাইয়া, ক্লিয়ার। থ্রি লেয়ার বলেন বা থ্রি টায়ার যে আর্কিটেকচারটা, মানে হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ আর্কিটেকচার, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই লেয়ারটাকে কি বলে? এক্সেস। এটা এক্সেস, এটা কি? এটা অ্যাগ্রিগেশন। ডিস্ট্রিবিউশন। আচ্ছা অ্যাগ্রিগেশন বা ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আর উপরটা কোর। আর উপরেরটা হলো কোর। ওকে। তো আমার একটা কোম্পানিতে তিনটা, যেটা আমরা একটু আগে যে প্রবলেমটা ফেস করলাম, যে হ্যাঁ আমার অনেকগুলা ভিলেন আছে, ধরেন ভিলেন 10 এর আন্ডারে আছে ভাই 10-15 জন, ভিলেন 20 এর আন্ডারে আছে 10-15 জন, ভিলেন 30 এর আন্ডারে আছে 10-15 জন, ঠিক আছে? এদের জন্য ধরুন ভিলেন 10 এর জন্য একটা সুইচ আছে এক ফ্লোরে, ভিলেন 20 ধরেন ফ্লোর 2, ভিলেন 30 ধরলাম ফ্লোর 3, ঠিক আছে? তিন ফ্লোরে তিনটা সুইচ আছে। তো আমাদের যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা, সেটা হলো যে এখানে আমরা মাঝখানে যখন এরকম মানে এক্সেস লেয়ারে যখন আমরা সুইচ ইউজ করবো অনেকগুলো সুইচ, তো এই সুইচ গুলোকে আমি একটা অ্যাগ্রিগেট সুইচ করব যদি আমার রাউটিং বা বাইরের কোথাও কমিউনিকেশনের প্রয়োজন থাকে, ঠিক আছে? এবং এই অ্যাগ্রিগেশন থেকে হলো আমি করে করে কমিউনিকেট করব, ঠিক আছে? সরি, করে কানেক্ট করব। তো করে যখন আমি কানেক্ট করব, আমার ভিলান 1 এর জন্য কি একটা গেটওয়ে লাগবে না? ধরলাম 1.1 ভিলান 1 এর গেটওয়ে, ভিলান 20 এর গেটওয়ে ধরলাম 192.168.2.1, ভিলান 30 এর গেটওয়ে ধরলাম 192.168.3.1, ঠিক আছে? তো আমি রাউটারে বেসিক্যালি কি করব, এই গেটওয়ে গুলাই তো রাউটারে বসাবো, কনফিগার করব, তাই না? জি। আচ্ছা, এখন আমার তো এখানে পোর্ট তো একটা, ঠিক আছে? এই একটা পোর্টে আমি 3 নেটওয়ার্কের কনফিগারেশনটা কিভাবে করব? তো এই জন্য মানে সিসকো যেটা যে প্রোটোকলটা নিয়ে আসলো, বলেন তো প্রোটোকলটার ডট নাম কি? ডট ডট ওয়ান কিউ ডট ওয়ান এনক্যাপসুলেশন। কিউ। হ্যাঁ, এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। হ্যাঁ, এই এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, এই প্রোটোকল দিয়ে তারা যেটা এস্টাবলিশ করলো সেটা হলো আমি চাইলে আমার একটা ফিজিক্যাল পোর্টকে লজিক্যালি আমি আমার প্রয়োজন মতো যতগুলা পোর্ট লাগে আমি লজিক্যালি তাকে ভাঙতে পারবো, ঠিক আছে? তো এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ দিয়ে যেটা হইলো সেটা হলো এইখানে রাউটারে আমার পোর্ট একটা, সেটা হলো লজিক্যাল, এবং এই পোর্টে বেসিক্যালি কোনো কনফিগারেশন থাকবে না। আমার যে এই গেটের কনফিগারেশন গুলো থাকবে এই ফিজিক্যাল পোর্টটাকে ভেঙে ভেঙে আমি যে লজিক্যাল পোর্ট গুলো করছি সেইখানে, ঠিক আছে? তো এইটার যে কনফিগারেশন করার জন্য যেটা দরকার, এইখানে আমি যেটা লিখছি দেখেন, এই রাউটারের যে কনফিগারেশনটা করবেন, ইন্টারফেস ফার্স্ট জনের 0/0 নো শাটডাউন, শেষ, আমার কাজ শেষ তো এখানে। এখন আপনি পোর্ট থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে? পোর্ট থেকে বের হয়ে আপনি ইন্টারফেস ফার্স্ট জনের 0/0.1, ঠিক আছে? এই যে ডট ওয়ান, ঠিক আছে? এইটা মানে হলো আপনি যে ফিজিক্যাল ইন্টারফেসটা ছিল তার একটা লজিক্যাল ইন্টারফেস আপনি ক্রিয়েট করলেন, ঠিক আছে? তারপরে আপনি যেটা করবেন এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, এরপরে যে ভ্যালুটা, এটা বেসিক্যালি আপনার যে ভিলান, কোন ভিলানের আন্ডারে সেই ভিলানের ভ্যালুটা বসাবেন। এটা 1 ভিলান হলে ভিলান 1, 10 ভিলান হলে ভিলান 10, ঠিক আছে? এমন না যে ডট অনেকে, আমার এই কনফিউশন ছিল সিসিএল এর সময়, যে ভাই আমার মনে হয় যে ডট ওয়ান এর পরে যে ডট কিউটা থাকে ওইখানে মনে হয় সেম নাম্বারই বসাইতে হবে, ঠিক আছে? এরকম কোনো কনফিউশন রাখবেন না। ডট ওয়ান এটা বেসিক্যালি ইন্টারফেস, আর এই ডট ওয়ান কিউ এর পরে যে নাম্বারটা বসাবেন এটা হবে আপনার ভিলান নাম্বার, ঠিক আছে? সো আমার এই টপোলজি যদি চিন্তা করি তাহলে আমার এখানে কি করা লাগবে? আমার এই টপোলজি পার্সপেক্টিভে কি হবে, যে আমার এখানে হবে হলো ভিলা, এখানে হবে হলো 10, তারপর আমি আরেকটা ইন্টারফেস করবো ফার্স্ট ইথারনেট 0/0.2, ওইখানে আমি এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ কি দিব, 20, তারপর আরেকটা, হ্যাঁ আরেকটা ইন্টারফেস করলাম ফার্স্ট ইথারনেট 0/3, ওইখানে এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ দিব হলো 30 ভিলান, এবং যে যখন যে ভিলানটা করব ওই ভিলানের আইপি অ্যাড্রেসটা এখানে আমরা অ্যাসাইন করে দিব। ভাই একটা কোশ্চেন আছে। অবশ্যই অবশ্যই। আমি তো ভিলান করতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে আবার আলাদাভাবে সাব ইন্টারফেস কেন করতে হচ্ছে? আচ্ছা, ভিলান তো করতেছেন তা কোথায় ভাই বলেন তো? সুইচে, তাই না? পোর্টে করতেছি, হ্যাঁ। সুইচের পোর্টে করতেছেন। এখন আপনার ধরেন কোনো কারণে ভিলান 10 থেকে ভিলান 20 তে কমিউনিকেশন করা লাগলো, ভিলান 20 থেকে ভিলান 30 তে কমিউনিকেশন করতে হইলো, হ্যাঁ? সেটা হইলো বেসিক্যালি আমরা যদি ট্রাম বলি সেটাকে বলা হলো ইন্টার ভিলান রাউটিং, ঠিক আছে?
তো ইন্টার ভিলেন রাউটিং যদি আপনার কখনো করতে হয়, তখন হলো আপনার বেসিক্যালি এখানে তো রাউটিং করতে হবে এক ভিলেন থেকে আরেক ভিলেন, এবং রাউটিং করতে হলে আপনার গেটওয়ে বসাইতে হবে। ঠিক আছে, আপনি যখন গেটওয়ে বসাবেন, মানে গেটওয়ে আইপিটা, সেই আইপিটা বসানোর জন্য আপনার হলো বেসিক্যালি সাব ইন্টারফেসটা করা লাগতেছে। আচ্ছা, আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে হলো আবার এই ইন্টার ভিলেন রাউটিং থেকে শুরু করবো। রাত বেশি হয়ে গেছে তো মাথায় ঢুকতেছে না। কি বলেন আপনার রাজি থাকলে? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কন্টিনিউ করি। আমার মনে হয় যারা যতটুকু বুঝছেন তারা এই ল্যাবটা করবেন আপনারা, হ্যাঁ। আর আমি নেক্সট ক্লাসে এই ল্যাবটা দিয়ে শুরু করব, ঠিক আছে? তাইলে আমার বেসিক্যালি ইন্টার ভিলেন রাউটিং ক্লিয়ার হয়ে যাবে। আমি তখন একটা ল্যাব করব, এইভাবে একটা সুইচের সাথে ভিলেন 10 থাকবে, একটা সুইচে ভিলেন 20, ভিলেন 30, এবং এই পিসি থেকে এই পিসিতে আমি কমিউনিকেশন করাবো। ঠিক আছে, যারা চাইলে কেউ চেষ্টা করতে পারেন, না চাইলে আমরা নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে হলো এই ল্যাবটা দিয়ে। এটা একটু আমাকে মনে করাই দিয়েন, ঠিক আছে? এটা কি প্যাকেট করবো নাকি জিএনএস3 করবো? একটু জোরে জোরে না, ইভেন্টই তো করবো, ইভেন্টই। আমার তো জিএনএস3 নাই ভাই, এত টাকা পয়সা কই পাবো জিএনএস3 আইএসটিএস কেনার মতো। ঠিক আছে ভাই, তাহলে এটা করে যে শুধু কনফিগারেশন ফাইলটা দিব না, রিজিওনাল ফাইল দিয়ে দিব? আমারে কিছু দিতে হবে না, আপনি এটা যারা যারা পারবেন তারা করবেন। আর নেক্সট ক্লাসে যখন আমি করব, যদি আমি আটকে যাই, যারা পারবেন আমার হেল্প করবেন, ঠিক আছে? তো আপনারা শুধু যেটা করবেন, যে আমাকে যেটা দিবেন সেটা হলো এই যে এইখান থেকে এখানে যে পিং পাচ্ছে এটার একটা স্ক্রিনশট দিবেন, তাহলেই হবে। ভিলেন 192.168 10.10 থেকে 192.168 20.10, এখানে পিং পাচ্ছে 192.168 10.10 থেকে 192.168 30.10 এ পিং পাচ্ছে, এই স্ক্রিনশটটা আমাকে দিলেই হবে। মানে সবাই এখানে মাঝখানে কি ভাই রাউটার ইউজ করবো নাকি সুইচ ইউজ করবো? এইখানে মাঝখানে হলো আপনারা এই যে আমি যে টপোলজিটা, আচ্ছা এটা তো ইয়া করলাম। আচ্ছা, আমি টপোলজিটা আপনাদের আঁকাই দেবো। আচ্ছা, টপোলজিটা তো ভিডিওতে আছে, হ্যাঁ। আমি যে টপোলজিটা দিছি এইটাই করবেন। উপরে একটা রাউটার থাকবে, আর তার রাউটারের নিচে একটা অ্যাগ্রিগেশন সুইচ থাকবে, অ্যাগ্রিগেশন সুইচের নিচে 3টা এক্সেস সুইচ থাকবে, হ্যাঁ। এবং প্রত্যেকটা সুইচে থাকবে হলো আপনার 10, 20, 30। অ্যাগ্রিগেশন সুইচ থেকে 3টা আলাদা আলাদা ইসে যাবে, নেটওয়ার্কে যাবে, তাই তো? হ্যাঁ, 3টা আলাদা আলাদা এক্সেস সুইচে যাবে। আচ্ছা, আমি এটা ডায়াগ্রামটা আমি কালকে আপনাদের দিয়ে দিব।